বিসমিল্লাহ ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদিয়ু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই প্রবল ঠান্ডার ভিতরে যারা অনেক কষ্ট করে আসছেন তাদের ইমানি জোশ অনেক বেশি আর কি। আসলে খুবই মানে দেশটা এবং মানে মেনলি যেখানে শৈত্যপ্রবাহটা আছে, সিলেটে যেমন খুব ঠান্ডা, ঢাকায়ও বেশ, ঢাকার মানুষের জন্য বেশ ঠান্ডা ছিল কালকে রাত্রে। আজকে ফজরে অবশ্য কমে গেছে, কিন্তু আবার হয়তো হবে বিকালে। সো আপনাদের কষ্ট হয়েছে আসতে, ঠান্ডা লাগছে, দূরেও একটু। আচ্ছা, আমরা গতদিন যেখানে পড়ছিলাম, আমি আপনাদেরকে আগেই বলছি যে এই বইটা ভিশন অফ ইসলাম, সাচিকো মুরাতা, উইলিয়াম চিতিক। আমি 98 সালে কিনছিলাম, কিন্তু বইটা বোধহয় 94 সালের বলছিলাম আগের দিন। তো তখন পড়ছিলাম, তখন কি যা বুঝছিলাম আমি আপনাদের বলছি যে হ্যাঁ 94 সালের। আমি আপনাদেরকে বলছি যে পরবর্তীতে এখন যখন আবার দেখতেছি আমার মনে হচ্ছে যে আরও 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 অনেক কিছু পড়ার আছে, আরও কয়েকবার পড়ার আছে, বা আরও পড়া যেতে পারে বইটা। এখানে থেকে ওইভাবেই আমাদের যে বইটা, একটা বই আছে না, তিনি হলেন জিবরিল, হি কেম টু টিচ ইউ ইয়ার রিলিজিয়ান, ওইটাতে যেরকম ইমান, ইসলাম, এহসান এইভাবে ভাগ করে করছেন, এই বইটাও কিন্তু আসলে সেভাবেই করছেন। এবং এটা আমি আগে খেয়াল করি নাই, কারণ আগে এই ব্যাপারগুলো আমার জানা ছিল না যখন আমি প্রথম পড়ছি এটা। তো এখানেও সেভাবে করছেন। এবং আমরা এখন যেটুকু পড়তেছি এটা তৌহিদের আন্ডারে পড়তেছি, ইমানের ভিতরে আবার তৌহিদের আন্ডারে পড়তেছি। তো ডিভাইন নেমসের, তার ভিতরে ডিভাইন নেমস বা আল্লাহর নাম, সেটা পড়তে গিয়ে আমরা একটা জায়গায় শেষ করছিলাম গতদিন। যেখানে উনি বলতেছেন যে একটা পার্সন হিসাবে ইসলামে আল্লাহকে যেভাবে দেখানো হয় যে একটা ব্যক্তি, একটা পার্সন বা একটা ইমেজ যেন সেটেলড হয়ে না যায়, সেই জন্য কিন্তু অনেক কিছু আছে কোরআনে যেটা পরবর্তীতে মানে গবেষণালব্ধ বা গবেষণার পরে মানুষ বুঝছেন যে মানে স্কলাররা বুঝছেন যে এটা এই জন্য, এটাই জন্য। যেমন ধরেন আই উই হি, আমি, আমরা, সে, এই প্রত্যেকটা জিনিস একবার ফার্স্ট পার্সন, একবার থার্ড পার্সন সিঙ্গুলার, থার্ড পার্সন প্লুরাল, এইভাবে চেঞ্জ হচ্ছে কিন্তু কোরআনে যখন আল্লাহ নিজের কথা বলতেছেন। সূরা ফাতিহাতে দেখেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমান রাহিম মালিক ইয়াউমিদ্দিন, এটা কিন্তু থার্ড পার্সন অ্যাকচুয়ালি। আমরা কি বলতেছি যে রব্বুল আলামিন একজন, তার সমস্ত প্রশংসা। চট করে এর পরের লাইন হচ্ছে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, এখন কিন্তু সেকেন্ড পার্সন হয়ে গেল। তো এটা নিয়ে এটা জাহেল যারা কাফের মুশরিক তারা এটা নিয়ে অনেক সমালোচনা করে, এটাকে একটা ভুল হিসাবেই করে। অথচ ইসলামী স্কলাররা এটাকে এলোকোয়েন্স বা বালাগার একটা ধরছেন। এবং প্লাস যারা একটু গবেষণা করছেন, যেমন প্রথম মোহাম্মদ আসাদের বইতে আমি পড়লাম যে উনি ওনার মেসেজ অফ দ্য কোরআন এটাই করছেন, অন্যরাও করছেন, যে আপনার মনটা যেন একটা পার্সনে বসে না যায়, এই জন্য এই জিনিসগুলো চেঞ্জ হচ্ছে বা এইগুলোকে চেঞ্জ করা হচ্ছে। আর আগের দিন বলতেছিলাম না আমরা, যে একজন হিন্দু আমাকে বলছে যে তোমরা কনসেন্ট্রেট করো কেমনে, একটা কিছু সামনে না থাকলে কীভাবে কনসেন্ট্রেট করা যায়। এটা সত্যি হিন্দু পয়েন্ট অফ ভিউ থেকে এটাই মনে হতে পারে, বা অন্যের এটাই মনে হতে পারে। আর এটা একটা গণ্ডগোলের জিনিস। আপনাদের বলছিলাম, আল্লাহ কি আমাদের কাছে, নাকি আল্লাহ এত বড়, এত মহান, এত শক্তিশালী যে আমরা তার কিছুই বুঝি না, কিছুই জানি না, বা আমাদের থেকে অনেক অনেক দূরে উনি। মানে এই জিনিসটা সলভ করতে না পেরে, যেরকম ওই বইটাতে, আরেকটা বই যেটা আনছিলাম ওইটাতে বলছেন যে সুফি শায়েক অথবা পীর ফকির অথবা দেবতা অবতার, এগুলোর মধ্যস্থতাকারীর অবতারণা করতে হয়। কিন্তু ইসলাম সেটা সলভ করে দিছে, বা ইসলামের সেই সমস্যাটা নাই। এই কথাটা বলতে গিয়ে উনিও বলছেন, অন্যদিন যে বইটা দেখেছিলাম ইনিও বলছেন যে সব রকমের ব্যাপারই আছে। মানে আপনি কিছু কিছু জিনিস আছে যেগুলোতে আল্লাহর কারো মতো না, বা কোনো কিছুতে আল্লাহ কারো মতো না, কিন্তু এগুলোতে বারবার করে বলে আপনাকে বোঝায় দেওয়া হচ্ছে যে আর কিছুই আল্লাহর মতো না। আবার এরকম কথা আছে যেখানে আপনার এই যে যেমন তারা ডাকলে আমি জবাব দিই, আমি শুনি, এই কথাগুলো আমরা পাই না, কোরআনে পাই, হাদিসে পাই আমরা। তার মানে কি? তার মানে আমাদের প্রত্যেকের পার্সোনাল সাপ্লিকেশনটা আল্লাহ শোনেন, আল্লাহ জানেন, আল্লাহ আনসার করেন,
এবং আমরা পার্সোনালি আল্লাহর সাথে একটা সম্পর্ক করি। এখানে ধরেন 50 জন মানুষের 50 জন মানুষ ইন্ডিভিজুয়ালি আল্লাহর সাথে সম্পৃক্ত, যখন সে সেজদায় যাচ্ছে সে কানেক্টেড, তাই না? তাহলে এই এই জিনিসগুলা বোঝার আছে, বা না বুঝলেও আপনি যদি আপনার যদি মনে কোনো সংশয় না থাকে, কোনো প্রশ্ন না আসে, এটা না বুঝেও জীবন চলে যাবে। কিন্তু ইফ অ্যাট অল আপনার যদি কোনো প্রশ্ন আসে, তখন এগুলো নিয়ে পড়াশোনা করার ব্যাপার আছে, যে আল্লাহর মানে সিফাতগুলোকে আমরা আমাদের মতো করে চিন্তা করি। আমরা আমাদের মতো করে চিন্তা করে দেখে আমরা এটা বুঝি না। ফর এক্সাম্পল, আমরা বড় জিনিসগুলা সবই করি, ম্যাক্রো যেটাকে বলে, মানে আল্লাহ সম্বন্ধে বলতে গিয়ে আমরা অনেক সময় কী বলি যে পৃথিবী, যেটা খুব কমন কথা, পৃথিবী হচ্ছে একটা একটা গ্রহ, সৌরমণ্ডলের মাঝারি সাইজের গ্রহ। এই সব গ্রহগুলা 9টা অথবা আরও আছে, মানে জাস্ট 9টা সৌরমণ্ডলের বাইরে ধরা হয় এখন নেপচুনকে অন্য কারণে, মানে ওই একই অ্যাক্সিস না আর কি, কুইপার বেল্ট বলে একটা, ওইখানে তার এই মানে গতিপথ, সেই জন্য একটা একটা ইনক্লাইনেশনে, একই প্লেনে না আর কি, সেই জন্য। যাই হোক, তো 9টাই যদি ধরি আমরা, বা যে কটা গ্রহ আছে সেই কটার মাঝারি শ্রেণীর হচ্ছে পৃথিবী। পৃথিবীর চেয়ে ছোটো আছে, পৃথিবীর চেয়ে বড় আছে, 3টা ছোট, আর বাকিগুলো সব বড় পৃথিবীর চেয়ে। তো সেইখানে একটা আমার কাছে একটা আছে, আমি আপনাদের গ্রুপে দিয়ে দিব ইনশাল্লাহ, আপনার এই যে পাওয়ার পয়েন্টই আর কি, এই জিনিসটা নিয়ে। তারপরে সূর্যটা কি লক্ষ লক্ষ গুণ বড় এক একটা গ্রহ থেকে। সেই সূর্য একটা মাঝারি শ্রেণীর আপনার কি বলে নক্ষত্র, তারা। সেই রকম তারা আমাদের তাকাইলে রাত্রেবেলা যে ছায়াপথ দেখি, সেখানে কত আছে? হান্ড্রেডস অ্যান্ড বিলিয়ন্স। এক বিলিয়নে হচ্ছে 100 কোটি, হান্ড্রেডস অ্যান্ড বিলিয়ন্স, মানে আমরা এটা আর শূন্য জানি না কটা শূন্য আছে। সেরকম হলো একটা গ্যালাক্সিতে আছে, এরকম গ্যালাক্সি কটা আছে? হান্ড্রেডস অ্যান্ড বিলিয়ন্স। তাহলে তার সৃষ্টিকর্তা যিনি, এবং যিনি নাই থেকে এটাকে সৃষ্টি করছেন এবং বলছেন হ এবং হয়ে গেছে, কোনো এফোর্ট নাই, কোনো নাই, তিনি চাইলে কত বিরাট, কত শক্তিশালী, কত তাই না? এটাতে আপনার কী করলো? আপনার ট্রান্সেন্ডেন্স যেটাকে আমরা বলি, আপনার চেয়ে অনেক অনেক বড়, আপনার কোনো হিসাব নাই, আপনার সাথে কোনো তুলনা নাই। আর আপনি সেই মধ্যম সাইজের যেটার থেকে শুরু করছিলাম আমরা, সেই পৃথিবীর 750 কোটি মানুষ আছে, তার একজন আপনি। তা আপনার সাথে তার কোনো প্রপোর্শন নাই। এইটা আপনাকে কি করে? আল্লাহকে অনেক দূরের একটা মানে বিশাল ভীষণ পাওয়ারফুল এবং মানে অসীম ডাইমেনশনের আপনার চেয়ে অনেক অনেক বড় একটা কিছু করে দেয়। তাহলে সমস্যা হয়ে গেল, তাহলে আমি তাকে কমিউনিকেট করবো কিভাবে? এই কমিউনিকেট করতে চাই, কিন্তু ওই হিন্দুদের অবতার দেবতা বা সুফিদের শায়েক বা পীর ফকির এগুলো আসছে, এইটা কেমনে কমিউনিকেট করবো? মানে উনি তো অনেক বড়, অনেক দূরের, এটা করে ইসলাম সেটাকে সলভ করে দিছে। দের আর আদার পরিচয় আল্লাহর, যে আমরা শুধু ম্যাক্রোটা চিন্তা করি, মাইক্রো কেন চিন্তা করি না? যে ধরেন আমার একটা সেল, সেই সেলের ভিতরে মানে বা অ্যাটম বা আরও ছোট আরও ছোট, সেইখানে কি আল্লাহর বিচরণ নাই? সেখানে কি আল্লাহর রিলম নাই? সেখানে কি আল্লাহর মানে জ্ঞান নাই? সেখানে কি আল্লাহর ডোমেন নাই? অফকোর্স আছে। এইভাবে যখন মানে পুরাটা নিয়ে চিন্তা করবেন, তখন আপনার কাছে আর মানে রিডল বা কি বলে ধাঁধার মতো মনে হবে না। মনে হবে যে না, এটা বড় থেকে বড়, ছোট থেকে ছোট, সব কিছুতে আল্লাহর জ্ঞান আছে, গ্রিপ আছে, সে আছে, নিয়ন্ত্রণ আছে এবং পরিচালনা আছে। তখন আপনি যেভাবে রিলেট করতে পারবেন, শুধু একটা দিক নিয়ে চিন্তা করলে তখন ঝামেলা হয়ে যায়। এই জন্য এই নামগুলোকে এত এত ডিটেলসে এখানে আলোচনা করছেন। তো বলছেন যে, এখানে বলতেছেন যে কোরআনে কিন্তু কখনো, কোরআনে বা ইসলামে কখনো ফাদার কথাটা ইউজ করেন আল্লাহর বেলায়। এটা আহমেদ দিদারও বলছেন। আবুন, আবুন রব বলছে, কিন্তু আব বলে নাই, মানে আবুন বলে নাই। মানে এই একটা জিনিস বললেই কিন্তু এটা খ্রিস্টানিটিতে এতবার আছে ফাদার কথাটা, মানে এইটাও একটা প্রমাণ। আহমেদ ইদাত বলছেন যে খ্রিস্টানিটি থেকে নকল করে না ইসলাম, বা আল্লাহ রসুল খ্রিস্টানিটির জিনিস পড়া তারপরে দিন বানাইছেন, এরকম কোনো কথা না। কারণ এই ট্র্যাপে ইসলাম পড়ে নাই, বা আল্লাহ রসুল পড়ে নাই, বা আমরাও পড়ি নাই। যে আবুন মানে ফাদার, এটা হাসতেই পারতো, বলে না? মানে ইভেন হিন্দু হিসেবে বলে না, আপনার এই সত্যেন্দ্রনাথ দত্ত যে করছেন, সূরা ফাতিহার কবিতা লিখছেন না, অনন্ত অসীম প্রেমময় তুমি বিচার দিনেরও স্বামী। এই যে স্বামী, এটাকে এটা একটা মানবিক নাম না? এরকম ফাদার ইসে বলছে যে আপনার, তখন কি হয়? তখন আপনার একটা গন্ডগোল সৃষ্টি হয়ে যায়, বা একটা পার্সন হিসাবে চলে আসে। এই পার্সন হিসাবে আল্লাহকে আমরা চিন্তা করব না, এটা হচ্ছে একটা বড় একটা দিক। ঘুরে ফিরে কিন্তু আমাদের পার্সনের চলে আসে। আমি আপনাদের যারা আমার সাথে আগে বসছেন বা জানেন, আমি বলছি যে শিরকের একটা একটা হচ্ছে মানুষের জন্য একটা একটা উৎস হচ্ছে যে ডাইফিকেশন অফ হিউম্যানস, অথবা হিউম্যানাইজেশন অফ ডেইটি। ডাইফিকেশন অফ হিউম্যান, মানুষকে শ্রদ্ধা করতে 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 এরা আল্লাহর পর্যায়ে নিয়ে গেলেন।
যেটা সুফি শায়েক বলেন অথবা পীর বলেন বা আরও যা যা যে কেউ, স্বামী বিবেকানন্দ, আপনি তার গুণাগুণ পড়ে দেখবেন হিজ মানে একেবারে ধরাছোঁয়ার বাইরে আল্লাহর পর্যায়ের মানুষ, নজবিল্লা। মানে যে কোনো এরকম ভেনারেশন, এক্সট্রা ভেনারেশন যেটা আমাদের দেশে দেখবেন আপনি মানুষের করতে 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 কোথায় নিয়ে যেতেছে শ্রদ্ধা করতে করতে। এটা হলো ডাইফিকেশন অফ হিউম্যান আর হিউম্যানাইজেশন অফ ডাইটি, উল্টাটা, যে আল্লাহকে আর কিছু চিন্তা করতে না পারে বা প্রপারলি চিন্তা করতে না পারে, কিন্তু মানুষের পর্যায়ে অ্যানথ্রোপোমরফিজম যেটাকে বলি, অ্যানথ্রোপোমরফিজম মানে নরাত্ম আরব বলি, যেটাকে অ্যানথ্রোপোলজির থেকে আসছে কথাটা, বা অ্যানথ্রোপোলজিটা ওই কথা থেকে আসছে। মানে অ্যানথ্রোপোমরফিজম হচ্ছে আল্লাহকে মানুষের মতো চিন্তা করা, এবং এটাকে আমরা বললাম যে কি হিউম্যানাইজেশন অফ ডেইটি, মানে আল্লাহকে বেশি ভালোবাসতে বাসতে বেশি মানে বেশি মাখামাখি করতে করতে সোনা বন্ধে আমারে পাগল বানাইলো, এরকম আছে না গান বান, এইসব করতে করতে কি করলো আল্লাহরে আপনি মানুষের পর্যায়ে নিয়ে আসলেন। তারপরে তো ওই যে উরুস, ওইখান থেকে উরুস মানুষের পর্যায়ে যখন নিয়ে আসলেন, আমার বন্ধু আমার আমি তার মানে তারে ছাড়া বাঁচি না, আমি আশিক, আমি এটা আমি সেটা, কত কথা আছে না। তারপরে কি হলো উরুস, উরুস মানে কি বিয়ে, আল্লাহর সাথে বিয়ে, মানে আমি যেদিন মরে গেলাম নজবিল্লা, পুল ফুকর যেদিন মরে গেলেন সেদিন তার সাথে আল্লাহর চিরতরে বিয়ে হয়ে গেল এবং উনি আল্লাহর সাথে মিশে গিয়ে ফানা হয়ে গেলেন, মানে এক হয়ে গেলেন। তো এই সমস্ত গণ্ডগোলের জিনিসগুলো আসছে কিন্তু এই আসমা ওয়াস সিফাত নিয়ে ঠিকমতো পড়াশোনা না করায়, ঠিকমতো চিন্তাভাবনা না করায়, অথবা ঠিকমতো না বোঝায়, বুঝছেন না? এগুলো যদি একটু আমরা আমরা অত স্কলারলি লেভেলে যাব না, বা আমাদের অত একদম মোহাম্মদ বিন সালাহ সামিনের পয়েন্ট অফ ভিউ থেকে জানতে হবে, এটাও না, কিন্তু মোটামুটিভাবে আমরা জানবো যে এই জায়গায় এটা আপনার প্রযোজ্য, এই জায়গায় না। আচ্ছা আসেন, তো বলতেছেন যে ফাদার, হেভেন, সান, মুন, এই ধরনের কোনো বিশেষণ আল্লাহর ইসের বেলায় দেওয়া হয় নাই, ইসলাম দেয় না আল্লাহকে। আচ্ছা, বলতে এইটুকু আমরা পড়ছিলাম, এটুকু পড়ে আসছিলাম আমরা কিসে, যে যেটা যেটা সবচেয়ে আমরা মানে কংক্রিট মনে হইতে পারে আমাদের কাছে, কংক্রিট বলতে আমাদের ধরাছোঁয়ার ভিতরে মনে হইতে পারে, সেই নাম হচ্ছে একটা হচ্ছে আল মালিক। আল মালিক মানে হচ্ছে দি কিং, মানে যেটাকে আমরা বলি। এখানে দেখেন তো, হেল্প দরকার বোধ হয়, কেউ আসছেন উপরে, কোন দিকে যাবেন বোধ জানতে চাচ্ছেন। তো আল মালিক যেটা সবচেয়ে, আল মালিক কি, আল মালিক হচ্ছে কিং, দি কিং। আচ্ছা, এখানে বলতেছেন যে বাট দিস নেম লাইক আদার ডিভাইন নেমস ডাজ নট ইমপ্লাই দ্যাট গড ইজ পিকচার্ড টু কংক্রিট টার্মস। এটার মানেও এটা না যে একজন সিংহাসনে বসে রয়েছেন দ্য ওয়ে উই থিঙ্ক, যেরকম কংক্রিট আমাদের একজন রাজা বললে কি বোঝায় আমরা, মানে জরির কাপড় টাপড় পরে একটা একটা সে না, এটা না, কিন্তু সেরকম না। কিন্তু তারপরে এটা হচ্ছে ধরাছোঁয়ার ভিতরে আমরা বুঝি যে এটা এটা আসলে ব্যাপারটা কী ধরনের। আচ্ছা, কেন বুঝি এটা বলতে গিয়ে বলতেছেন, রাদার দ্য নেম মিনস দ্যাট গড ইজ এ রিয়েলিটি দ্যাট possesses the attributes of kingship to such degree that nothing else really deserves the name. যে এই আল্লাহ যদি কিং হন, তাহলে কাউকে আর কিং বলা যায় না, এইরকম পর্যায়ের তার সেই কোয়ালিটিগুলো। এখানে আমি আপনাদেরকে আগেও বলছি, আমার বইতেও বোধহয় আমি উল্লেখ করছি যে ওনার নাম হচ্ছে ফ্রিটজফ শন, একজন সুইস মুসলিম ছিলেন, মারা গেছেন, একটু সুফি ভাব ছিল, যাই হোক। তো উনি বলছেন যে মানে আল্লাহ যে আমাদেরকে আই বলতে দিছেন, আমি, এইটা আসলে মানে দারুণ রকম একটা করুণা। অ্যাকচুয়ালি মানুষের মুখ দিয়ে কথাটা বের করা উচিত না। আল্লাহ যখন নিজেকে বলতেছেন, সেই এর পাশে, মানে আমি আর কি, সেই আমির পাশে আর কারো কোনো আমিত্ব থাকা উচিত না, এটা দয়া করে বলতে দিছেন। কিন্তু এই বলার অহমিকায় কিন্তু মানুষ কিন্তু অনেক সময় লাইন ক্রস করে ফেলে না। যেমন মানুষদের দ্বারা কিছুই অসম্ভব না, এরকম কথা শোনেন না আপনারা টেলিভিশনে শোনেন না, যখন এই যে পরীক্ষায় ফার্স্ট হয়, মানে 18 ঘন্টা পড়ছি আমি, বাপ মা এটা করছেন, মানুষের অজেয় কিছু নাই, মানুষের মানে অসাধ্য কিছু নাই, এরকম কথা বলে না। রুকবে আমায় কে, এই কথাটা আমি বলি, একটা অ্যাডভার্টাইজ ছিল, রুকবে আমায় কে, জুতার অ্যাডভার্টাইজ, জুতা পরে লাভ দিতেছে মেয়ে, বলতেছে রুকবে আমায় কে। তো এই অধ্যত্বগুলো আসে বিকজ আল্লাহ আমাদেরকে দয়া করে বলতে দিচ্ছেন। একইভাবে এখানে আল্লাহকে যদি আমরা আল মালিক বলি, তাহলে বাকি যাদেরকে কিং, এটা হচ্ছে মানে একটা জাস্ট আর কিছু বলার নাই দেখে বলতেছি আমরা, কিন্তু কোনোভাবেই আল্লাহর সাথে তুলনীয় না, এই কথাটাই বলতেছেন যে কিং। আচ্ছা, তারপর বলতেছেন দ্যাট নাথিং এলস রিয়েলি ডিজার্ভ দ্য নেম। আল্লাহকে যদি আমরা সত্যি কিং বলি, আল্লাহ একটা নাম, বা তাহলে আর কিছুকে বলা যায় না বা বলার নাই। ইফ গড ইজ কিং
দিস দ্যাট অল পাওয়ার অ্যান্ড রুলিং অথরিটি বিলং টু হিম। যত ক্ষমতা, যত রুলিংয়ের অথরিটি বা কর্তৃত্ব বা মানে বৈধতা সব সব তার, আর কারো না। তারপরে কি করছেন, লিমিটেড স্কেলে মানুষকে মানে আনরিয়েল অথবা রিলেটিভলি রিয়েল একটা ছোট্ট পরিসরে মানুষকেও কিছু কিছু জিনিসের উপর ক্ষমতা দিয়েছেন, কিছু কিছু জিনিস শাসন করারই দিয়েছেন। আল্লাহরই সুন্নাহ, কিন্তু এই শাসন করতে যে দিয়েছেন আল্লাহরই সুন্নাহ। আল্লাহ নবীরা কিং ছিলেন না, কিং সলোমন বলি না আমরা, সুলেমান আলাইহিস সালামকে বলি। এটা হচ্ছে মানে ওইটার সাথে কোনোভাবেই তুলনীয় না। তারপরেও দিছেন যেভাবে আমাকে আমি বলতে দিছেন। অ্যাকচুয়ালি আমি 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 বলতে কোনো রিলেটিভ নাই। এখন আসি জাস্ট এই জায়গাটা, এই 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 পয়েন্টেই আজ থেকে 10 বছর পরে আর মোহাম্মদ এনামুল হক বলে কেউ নাই। ধরেন কথার কথা, মানে আপনাদের হয়তো 20 বছর, কারো 30 বছর, কারো 100 বছর পরে এই লোকালয়ের কেউ নাই। তারপরে আমরা আমি বলি, তারপরে আমরা নিজেকে মনে করি এটা আমার বড় ঘর, এটা আমার বাড়ি, এটা আমার এটা, এভাবে দেখি আমরা জিনিসপত্র। সেটাই বলতেছেন যে এটা খুবই লিমিটেড একটা তারপরে বলতেছেন যে অল দ্য পাওয়ার অ্যান্ড রুলিং অথরিটি বিলং টু হিম ওয়াইল আর্থ কিংস, দুনিয়াতে জাগতিক রাজার রাজা, প্রেসিডেন্টস, জাগতিক যারা প্রেসিডেন্ট, অ্যান্ড দ্য ডিক্টেটর্স, যারা স্বৈরাচারী শক্তি, রিপ্রেজেন্ট অ্যাট বেস্ট পেল রিফ্লেকশন অফ গডস কিংলি পাওয়ার। পেল রিফ্লেকশন মানে খুব ফিকা, মানে যেই সেন্সে আল্লাহ আমি বললে আমি বলতেছি, আল্লাহ পারমিট করছেন, যদিও আমি বলতে পারি না বা যদিও আমি কিছুই না। প্রথমে আপনাদের ওই 750 কোটির একজন আর উপরের দিকে আপনার কি আছে বা কি থাকে ওইটা বলে আমি একটা প্রপোর্শন সেট করার চেষ্টা করছি। ঠিক একইভাবে আমি আর আল্লাহর আমির ভিতরে কোনো প্রপোর্শন নাই, বুঝছেন না? আর একইভাবে দুনিয়ার কিং এবং আল্লাহর ভিতরে কোনো প্রপোর্শন নেই। এই কথাটাই বললেন আর কি, যে আল্লাহর কিংলি পাওয়ার গেছে। যাই হোক, এরপরে বলতেছেন, এরপরে নাম এবং সিফাতের অনেক কটাতে গিয়ে বলতেছেন, আমি একটু একটু করে এক লাইন ছোট ছুঁয়ে যাব। ইফ আল্লাহ ইজ পার্মানেন্ট, দের ইজ নাথিং পার্মানেন্ট বাট আল্লাহ। পার্মানেন্ট আমরা বলি না, এটা পার্মানেন্ট, ভাই একটা পার্মানেন্ট ব্যবস্থা করে দিছি, বাড়িটা বানাইছি, মাশাল্লাহ, আমার ছেলের আর কিছু করতে হবে না। পার্মানেন্ট নাকি? আসলে পার্মানেন্ট, আসলে পার্মানেন্ট না। এইটাই বলতেছেন যে আমরা প্রত্যেকটাই অ্যাট্রিবিউট চিন্তা করতে গিয়ে এভাবে চিন্তা করবো, বা নাম চিন্তা করতে গিয়ে যে আল্লাহ যেখানে পার্মানেন্ট, নাথিং এলস ইজ পার্মানেন্ট। এরপরে বলতেছেন আল্লাহ ইন্ডিপেন্ডেন্ট, এই সেন্সে আর দুনিয়ার কিছু ইন্ডিপেন্ডেন্ট না। আমরা তো বলি ইন্ডিপেন্ডেন্ট, আপনারা মানে দেখতেই পাইতেছেন আমাদের ইন্ডিপেন্ডেন্স কী ধরনের ইন্ডিপেন্ডেন্স, বা দুনিয়ার ইন্ডিপেন্ডেন্স বা মানুষের ইন্ডিপেন্ডেন্স। আমরা সবাই মনে করি যে আমরা একটা স্বাধীন মানুষ, স্বাধীন দেশ, স্বাধীন সত্তা, স্বাধীন এটা। আল্লাহ যেখানে স্বাধীন সেখানে আর কোনো কিছুর কোনো স্বাধীনতা নাই, মানে ওই সেন্সের নাই আর কি। আল্লাহ যদি ইন্ডিপেন্ডেন্ট হন, আমরা প্রত্যেকে মুখাপেক্ষি, আমরা নিজের পেটটা চুলকাইতে পারি না, আরেকজনের ডাকতে হয়, নাহলে ওইটা ওই যে কি আছেন একটা এরকম হাত, ওইটা দিয়ে করতে হয়, নিজের পেট চুলকাইতে পারি না আমরা। সো আল্লাহ যেখানে ইন্ডিপেন্ডেন্ট, আমরা সেখানে ইন্ডিপেন্ডেন্ট বলতেই পারি না। যতটুকু বলি ঠিক যেভাবে আমি বলাটা আল্লাহর মার্সি, ওইভাবে যতটুকু ইন্ডিপেন্ডেন্ট আমি বলি সেটুকু আল্লাহর মার্সি। তারপরে বলতেছেন যে আল্লাহ যদি ওনার অফ কিংডম হয়, তাহলে আর কিছু ওনার অফ কিংডম না, সেই সেন্সে এইভাবে কতগুলো নাম করছেন এখানে। তারপরে বলতেছেন দ্য কসমস অর ইউনিভার্স ইজ কমনলি ডিফাইন্ড অ্যাজ এভরিথিং আদার দেন গড। দেখেন এই কথাগুলো আমি বলছি আগে আপনাদের, বলছি না যে আল্লাহ ছাড়া কসমস ইউনিভার্স যা কিছু এক্সিস্ট করে এটা আদার দেন গড, আল্লাহ ছাড়া, আল্লাহর বাইরের জিনিস এটা হলো আল্লাহর বাইরের জিনিস। বলতেছেন যে কসমস বা ইউনিভার্স যেটা কমনলি আমরা বলি সেটা এভরিথিং আদার দেন গড। তা আমরা সবসময় বলি, আহলে সুন্নাত জামাতি কি বলি, যে আল্লাহকে যা কিছু এক্সিস্ট করে, জান্নাত জাহান্নাম ফেরেশতা আরশ থেকে শুরু করে যা কিছু এক্সিস্টেন্সে আছে, আদার দেন আল্লাহ, সব একদিকে, আল্লাহ একদিকে। এই কথাটাই বলতেছেন। কিন্তু আমি যখন এই বইটা প্রথম পড়ছি তখন আমি খেয়াল করি নাই, 94 সালের বই, 98 সালে আমি পড়ছি, আমি খেয়াল করি নাই। আমি অন্যান্য শিক্ষাবিদ্যা যেটুকু আমাকে টুকটাক পাইছি সেখান থেকে বলতাম কথাগুলো, কিন্তু এখানে উনি এটা কথাটা বলছেন, সুন্দর করে বলছেন। দ্য ফার্স্ট শাহাদা মিনস দ্যাট দ্য কসমস ইজ আনরিয়েল। ফার্স্ট শাহাদা থেকে লা ইলাহা ইল্লাল্লাহ, যে এটা তো প্রথম শাহাদা, ওইখান থেকে আসবে যে আল্লাহ ছাড়া সব কিছু আনরিয়েল। আনরিয়েল মানে রিলেটিভলি রিয়েল, এখন আছে কালকে নাই, এখন থাকবে কালকে থাকবে না, একদিন সৃষ্টি হয়েছে একদিন ধ্বংস হয়ে যাবে, বুঝছেন তো? এই কথা বলতেছেন। ইন দ্য লাস্ট অ্যানালাইসিস ইট ইজ নাথিং কম্পেয়ার টু দ্য রিয়েল, বড় হাতের আর রিয়েল, বাট দিস পার্সপেক্টিভ ডাজ নট লিড টু নিহিলিজম। আগের দিন এই কথাগুলো আমি বলছি, কিন্তু এইটার মানে এইটা না যে মিনিংলেসনেস, তা না। আল্লাহ যদি রিয়েল হন আর কিছু রিয়েল না, কিন্তু এটার মানে এইটা না যে মিনিংলেস জীবনটা, আপনি মিনিংলেস, আপনার কোনো পারপাস নাই, দুনিয়া মিনিংলেস, তা না। সব কিছু আল্লাহ একটা পারপাস দিয়ে বানাইছেন,
এবং সেই পারপাসটা আল্লাহ বলেও দিয়েছেন কী পারপাস, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আমার ইবাদত ছাড়া জিন এবং ইনসানকে বানাই নাই। আর আপনাকে বানাইছেন ইবাদতের জন্য, আর আপনার জন্য বাকিটুকু বানাইছেন। এরকম জটিল একটা এই ব্যাপারটা। ধরেন পৃথিবীটা আপনি যদি দেখেন মিলিয়ন্স অফ ইয়ার্স ধরে একটু 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 করে প্রিপেয়ার হয়েছে যাতে আপনি আজকে শ্বাস নিতে পারেন। আপনাকে পৃথিবীর প্রথম দিনে জন্ম দিলে আপনি এমনি মরে যেতেন না? আপনি পড়ে আপনি দেখেন, মানে অ্যাস্ট্রোফিজিক্সের জিনিসগুলো দেখেন যেগুলো এখন লেটেস্ট থিওরি বলতেছে, কীভাবে একটু একটু করে অক্সিজেন আসলো, কীভাবে পানি আসলো, কীভাবে ওই উইড শ্যাওলা মার্কা জিনিস অক্সিজেন প্রডিউস করার ফ্যাক্টরি ইসের নিচে আর কি, আপনার পানির নিচে, সাগরের নিচে, ওইখান থেকে এক ফোঁটা এক গ্লোবিউল করে অক্সিজেন বাইরে হয়ে এই 21% অ্যাটমসফিয়ারের অক্সিজেন হয়েছে, তবে আপনি এখন শ্বাস নিতে পারতেছেন, বুঝছেন না? তো আপনাকে আল্লাহ সৃষ্টি করছেন তার ইবাদতের জন্য, আর সব কিছু সৃষ্টি করছেন আপনার জন্য। এইভাবে যদি দেখেন তখন আপনার জীবনটা কিন্তু নিহিলিস্টিক হবে না, মানে অন্তঃশ্বাস শূন্যতা বা মিনিংলেসনেসে ভরে যাবে না। আপনি প্রত্যেকটা জিনিসের ভিতর মিনিং দেখবেন, ইভেন দো ইউ আর নট রিয়েল ইন দ্য সেন্স ইউভাবে রিয়েল, আপনি ট্রানজিটরি রিয়েল, আপনি আজকে আসেন কালকে মরে যাবেন, কিন্তু আমরা বলি কি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা তার এবং তার কাছে আমরা ফিরে যাব। সুতরাং এই তার এবং তার কাছে ফিরে যাওয়া, এইটাই হচ্ছে পারপাসটা এখানে। না, উনি বলতেছেন যে তহিদ বুঝবে তার কাছে কোনো কিছু মিনিংলেস হবে না। আমি বলতেছেন একটু পরে। এটার মানে এটা না যে জীবনের তাহলে কি আছে, আমি যদি রিয়েল না, আমি যদি থাকবো না, জীবনের কি আছে না। এটা হলো অন্যদের যে ফ্রাস্ট্রেশন, অন্য ফেথগুলার যে ফ্রাস্ট্রেশন, হ্যাঁ। সো মাচ সো দ্যাট বুদ্ধিজম বলে যে আল্লাহর এক্সিস্টেন্সের কোনো মানে ব্যাপার নাই বুদ্ধিজমে, আল্লাহর মানে কোনো উল্লেখই নাই বুদ্ধিজমে। কিছুটা মানুষ চিন্তা করলে, একটু গভীর চিন্তা করলে কিছুটা গ্র্যাস্প করতে পারবে, কিন্তু ডিভাইন রেভুলেশন ছাড়া আল্লাহর দিক নির্দেশনা সে কী হবে, ছুটে বেড়াবে এই দিক, একবার মনে করবে এটা, একবার মনে করবে একবার এটা। যেই জন্য বুদ্ধিজম কি বলে, রিয়েলিটি আনরিয়েল, নাথিং অ্যাবসলিউট, এই কথা বলে, কিন্তু রিয়েলিটি আনরিয়েল, নাথিং অ্যাবসলিউট। কিন্তু আমরা কি বলতেছি, আমরা অলমোস্ট সেম কথা বলতেছি, কিন্তু আমরা বলতেছি আল্লাহ অ্যাবসলিউট। একটা সেন্টেন্স বাড়াই দিলাম আমরা, আল্লাহ অ্যাবসলিউট। এখন কিন্তু বুদ্ধিজমের কথাটা ঠিক আছে, এই যে রিয়েলিটি আমি দেখি সেই রিয়েলিটি আনরিয়েল বা রিলেটিভ রিয়েল, এর কিছুই অ্যাবসলিউট না, সব চলে যাবে, সব মরে যাবে, শুধু আল্লাহ অ্যাবসলিউট। এই কথা বললে সব ঠিক থাকতো। আচ্ছা, তো এখানে বলতেছেন যে নিহিলিজম ডিমান্ড, গতদিন পড়ছিলাম আমি, এইটুকু পড়ছিলাম, নিহিলিজম ডিমান্ডস মানে এই যে অন্তঃশ্বাস শূন্যতা বা মিনিংলেসনেস জীবনের, যেটা এটা ডিমান্ড করে বা এটা বলে যে দ্যাট দ্য নাথিংনেস অ্যান্ড ইলিউজরি নেচার অফ আওয়ার এক্সিস্টেন্স ইল্ড ইন এ সেন্স অফ মিনিংলেসনেস অ্যান্ড ডিসপেয়ার। এখান থেকে আপনার কি আসবে, আপনার ফ্রাস্ট্রেশন আসবে, অর্থহীন আসে না মানুষ, কিন্তু এটা কিন্তু মানুষের অনেক দিনের পুরানো একটা রোগ। আত্মহত্যা করে কেন মানুষ? অথবা এই যে লেট 60s 70s হিপ্পিরা যে এই যে জীবনের কি আছে, একটা এই ছিল না, গাঞ্জা খায়া যেখানে ইচ্ছে পড়ে থাকেন, যার সাথে মানে জীবনের কোনো কিছুর কোনো মিনিং নেই। এই জিনিসটা কিন্তু ঘুরে আসছে। এই ধাঁধা মানুষ সলভ করতে পারে নাই। এরপরে উনি বলতেছেন বাট তাওহীদ লিডস টু কনফিডেন্স, ফেইথ অ্যান্ড জয়। তিনটা কথা বলছেন। কনফিডেন্স কি, আমি প্রতিটি ভালো কাজের জন্য আল্লাহর কাছে রিওয়ার্ড পাবো। আমি কনফিডেন্স মানে আমি একা না, আমার সাথে আল্লাহ আছেন। আমার জীবনের প্রতিটি মুহূর্ত, প্রতিটি অ্যাটম, প্রতিটি চিন্তা, প্রতিটি কাজ আল্লাহর নিয়ন্ত্রণে, আল্লাহর অনুমোদন সাপেক্ষে হচ্ছে, বা আমি আল্লাহ জানতেছেন। বা এই যে কনফিডেন্সটা আসবে ওয়ান্স ইউ সারেন্ডার টু আল্লাহ। বেলাল ফেরিসের এই যে লেটেস্ট একটা কি বাইরেছে, একটা দেখছিলাম, এই যে কথা যে তুমি যদি আল্লাহর কাছে কিছু চায় থাকো তাহলে এটা নিয়ে দুশ্চিন্তা করো না, তুমি আল্লাহর ইবাদত করো আর তোমার চিন্তা তারে করতে দাও। এটা কিন্তু আলটিমেট কথা। এটাতে আমরা যাইতে পারি না, আমরা পারি না। তারপর আমাদের মনে বাড়িটা হইলো না, গাড়িটা হইলো না, টাকাটা ব্যাংকে মানে বুঝছেন না, এই বছর একটু কম দিল, এই আছে না কি সব শেয়ার একটু কম দিয়েছে, শেয়ার বাজার পড়ে গেছে। কিন্তু আসলে বেলাল ফেরিস কি বলতে চাইছেন যে তুমি যদি রিয়েলি আল্লাহর কাছে সারেন্ডার করে থাকো, আর ওই একটা পার্টিকুলার একটা ক্লিপে দেখলাম আমি আর কি, কবে কেউ যেন পাঠাইছিল, সত্যি যদি আল্লাহর কাছে সারেন্ডার করে থাকো, সত্যি যদি তার কাছে তোমার অ্যাফেয়ার সমর্পণ করে থাকো যে আল্লাহ আপনি আমার এটা সলভ করে দেন, তাহলে তুমি দুশ্চিন্তা করো না, তুমি আল্লাহর ডাকতে থাকো আর লেট আল্লাহ থিঙ্ক অফ দ্যাট, লেট আল্লাহ টেক ওভার। আসলে এইভাবে পারি না আমরা। পারলেই কিন্তু আমরা বলতে পারতাম যে আমরা 2জন না 3জন আছি এখানে গুহার ভিতরে, বুঝছেন না, 2জন না 3জন আছি, এবং আমরা এই বিশ্বাস রাখতে পারতাম যে পা দেখা যাইতেছে যারা ধরতে আসে তাদের, তথাপি ওখান থেকে বাইচে আসতে পারি, কেউ আমাকে বাঁচাইতে পারেন, বা আমি ইনশাল্লাহ বেঁচে আসবো, আল্লাহ আমাদের সাথে আছেন, এটা আমাদের থাকতো, এইটাই বলতেছেন। কিন্তু তাওহীদ লিডস টু কনফিডেন্স, ফেইথ অ্যান্ড জয়।
কনফিডেন্স বললেন, এই কনফিডেন্সটা আল্লাহ আমার সাথে আছেন সবসময়। ফেইথ, বিশ্বাস এবং জয়, এবং আপনি এনজয় করতে শুরু করবেন লাইফটাকে। প্রত্যেকটা জিনিসে তখন আপনার মিনিং দেখবেন। আমি যে বলি যে একটা ধূলিকণা আপনি নাই থেকে তৈরি করেন, তো সারা পৃথিবী একসাথে হয়ে এখনো সৃষ্টি করতে পারবে না, পারে নাই। একটা ধূলিকণা আউট অফ নাথিং আপনি একটা পাহাড় ভেঙে একটা ধূলিকণা বানাইতে পারবেন, এটা আমি বলতেছি না, এটা তো বানানো না, এটা হলো পাহাড়ে ভাঙা টুকরা করলেন, ছোট করলেন। এটা একটা ধূলিকণা যেটাকে আমরা বলি, আপনি বানান দেখি এমনি। আমি সেটাতে তো বিউটি দেখি, সেটা তো সৌন্দর্য দেখি, সেটা তো পারপাস দেখি, বুঝছেন না? তো এইটাই বলতেছেন। যাই হোক, তারপরে বলতেছেন যে ইফ দ্য ওয়ার্ল্ড অ্যান্ড আওয়ার সেলফ, আমরা যদি পৃথিবী এবং আমরা আনরিয়েল হই, হাউ ডু উই এক্সপ্লেন দ্য ফ্যাক্ট দ্যাট উই আর হিয়ার অ্যাওয়্যার অফ আওয়ার ওন আনরিয়েলিটি? Ourselves, our speech, our understanding must have some sort of reality, or else the self could never understand and never say that it is unreal. এটা একটু একটু উচ্চ মার্গের কথা, কিন্তু বলতেছেন যে এইগুলারও রিয়েলিটি আছে, কিন্তু এই যেটা আমরা আগে বলছি বা আবার পরে পড়বো, দ্য রিয়েলিটি বিলংস টু গড। আলহামদুলিল্লাহ, উই আর উই, ছোট হাতের উই, unreal. But inasmuch as God shows mercy and generosity to us, we are real as a result of mercy and generosity. আল্লাহর দয়া, আল্লাহর করুণায় আমরা রিয়েল, বি ইট টেম্পোরারি রিয়েল, যেটুকু রিয়েল উনি হইতে দিচ্ছেন ততটুকু রিয়েল, এবং আমরা এক্সিস্ট করি নাও অ্যান্ড হিয়ার, এটা রিয়েল, কিন্তু অ্যাবসোলিউট সেন্সে রিয়েল না, কারণ আমরা সব নাই হয়ে যাবো এই জন্য। আচ্ছা, এরপরে বলতেছেন, ওয়ান ওয়ে টু সর্ট আউট দিস কনফিউজিং সিচুয়েশন। এইটাই কিন্তু ধরেন যারা স্ক্রিপচারের বাইরে গিয়ে এটা চিন্তা করতে শুরু করছেন, তারা কেউ সাধু হয়ে গেছেন, কেউ সন্ন্যাসী হয়ে গেছেন, কেউ গৌতম বুদ্ধ হয়ে গেছেন, কেউ সুফি শায়েখ হয়ে গেছেন। ঘুরে ফিরে আবার স্ক্রিপচারে আসতে হবে, কারণ আল্লাহ নিজেকে যতটুকু জানাইছেন আমরা ততটুকুই জানতে পারি। সুতরাং স্ক্রিপচারে আসতে হবে। এটা ওয়ার্ল্ড চিন্তা করে কোনো লাভ নেই। এক সময় পর্যন্ত করতে পারেন, একটা সময় সবাই করে, আমরাও করছি হয়তো, কিন্তু একটা সময়ের বেশি যদি চিন্তা করেন তখন কী হবে? ইমাম গাজ্জালি যেমন 4 বছর ওনার কিন্তু লোকালয় থেকে উনি হারায় গেছিলেন। এইসব বেশি চিন্তা করে ওনার মনে হয়েছে যে উনি আর আল্লাহ বিশ্বাস করেন না, বা উনি আর মানে বিশ্বাসী না, যেই জন্য বা বুঝছেন তো, মানে লোকালয় থেকে চলে গেছিলেন। তারপরে যখন আবার নিশ্চয়তা আসছে বা আসছে, তখন উনি ফিরে আসছেন। এই জন্য এই জিনিসগুলা গাইডেড চিন্তা করা উচিত, এবং স্ট্রিক্টলি গাইডেড চিন্তা করা উচিত। শুধু গাইডেড না, স্ট্রিক্টলি গাইডেড চিন্তা করা। প্রতি মুহূর্তে নিজেকে চেক করা উচিত যে আমি কি আল্লাহর ইসের বাইরে চলে যাচ্ছে কিনা, মানে আল্লাহ যেটুকু লাইন সীমা বেঁধে দিচ্ছেন না, ওর বাইরে চলে যেতেছি না। এইগুলো একটা ব্যাপার। আর তাকদীরের ব্যাপারগুলো, ইনফ্যাক্ট আল্লাহর অদৃশ্যের ব্যাপারগুলো সবই চাই, কিন্তু বেশি গণ্ডগোলের ভিতরে আমি বলতেছি যে এইগুলাই যে আল্লাহর নাম সিফাত, এগুলো নিয়ে যখন চিন্তাটা প্রপার ওয়েতে হবে না, কারেক্ট লাইনে পড়বে না তখন, অথবা এই কদরের ব্যাপারটা আমি দেখছি, কদরের ব্যাপার দিয়ে কিন্তু বহু মানুষকে অলমোস্ট নিয়ার ইসলাম থেকে বাইর হয়ে যাওয়ার অবস্থা আমি দেখছি। এবং ভালো ভালো মানুষ, তার 5 ওয়াক্ত সালাত পড়া, পর্দা করা, দাড়ি মানে হিজাব করা, নিকাব করা অথবা দাড়ি রাখা মানুষ, তাদেরকে আমি দেখছি যে ইসের থেকে বাইর হয়ে যেতে। আচ্ছা, এরপরে বলতেছেন যে গডস রিয়েলিটি ইজ পার্মানেন্ট অ্যান্ড আনচেঞ্জিং। দুইটা কথা বললেন, পার্মানেন্ট এবং আনচেঞ্জিং বললেন। এটা আমরা বলি যে পাস্ট প্রেজেন্ট ফিউচার একসাথে এক্সিস্ট করে না, বলি না? আল্লাহর কাছে এক্সিস্ট করে, আমাদের কাছে করে না। আমাদের কাছে এভরি মোমেন্ট ইজ চেঞ্জিং, যে মুহূর্তে চলে গেল ওটা নাই, বুঝছেন না? আল্লাহর কাছে পাস্ট প্রেজেন্ট ফিউচার সব একসাথে এক্সিস্ট করে। যেই জন্য ব্যাপারটা আসছে যে আল্লাহ তো সবই জানেন। হ্যাঁ, অফকোর্স আল্লাহ জানেন। আজকে আমরা যে হালাকায় আসবো, কয়জন আসছেন, যারা আসছেন, এটা আল্লাহ আমাদের সৃষ্টির 50,000 বছর আগে এটা লিখেই রাখা হয়েছে। তা আল্লাহ সবই জানেন। বাট মানে মানে আদির থেকে অন্তম পর্যন্ত সব কিছু জানেন আল্লাহ, তাই না? তো এটা এই জন্য যে তার কাছে সব কিছু পার্মানেন্ট অ্যান্ড আনচেঞ্জিং। আল্লাহ পার্মানেন্ট, গডস রিয়েলিটি, তার যে বাস্তবতা, তার কাছে বাস্তবতা যেটা, সেটা পার্মানেন্ট অ্যান্ড আনচেঞ্জিং। এটা আমরা কমপ্লেন করতে পারবো না। আমাদের ব্রেন ওইভাবে সৃষ্টি করা হয় না, আমাদেরকে ওইভাবে সৃষ্টি করা হয় না, কিন্তু জাস্ট বোঝানোর জন্য যে যখন এই 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 ধাঁধাটা যখন আসে যে আল্লাহ কি যাকে ইচ্ছে তাকে হেদায়েত দেন, নাকি আমাদেরকে কষ্ট করে হেদায়েত পাইতে হবে, এটা অর না, এটা অ্যান্ড। আল্লাহ যাকে ইচ্ছে তাকে দেন, কে হেদায়েত পাবে এটা আল্লাহ জানেন, এবং আমাদেরকে কষ্ট করে হেদায়েত পাইতে হবে। কষ্ট করে মানে কাজগুলো করতে হবে হেদায়েতের, বুঝছেন না? অ্যান্ড অর না, অর করতে গিয়ে কিন্তু আমরা এই ধাঁধাটা সলভ করতে পারি না। আমরা মনে করি আল্লাহ যদি হেদায়েত দেন বা জানেন কে হেদায়েত প্রাপ্ত কে না, কে জান্নাতে কে জান্নামে, তাহলে কাজ করে কি হবে? খুব কমন একটা প্রশ্ন।
আর আমি যদি কাজকাম করি তাহলে আল্লাহ সব কিছু প্রিঅর্ডেন্ড, এটা বলার কি মানে? এটা কিন্তু অর না, এটা অ্যান্ড। আপনি কাজও করবেন আর এই কাজ করা নিয়ে যা করবেন সেটা আল্লাহ আগের থেকে জানেন, বিকজ পাস্ট প্রেজেন্ট ফিউচার আল্লাহর কাছে এক্সিস্ট করে না। এই জিনিসগুলো মানে মিনিমাম যেটুকু না জানলে নয় ততটুকু জেনে আল্লাহর কাছে সারেন্ডার করা উচিত বলে আমি মনে করি। আর বেশি গবেষণায় যাওয়া উচিত না, কারণ বেশি গবেষণা সবার মাথায় ধরবেও না এবং সেখান থেকে আরও গন্ডগোল, নতুন করে গন্ডগোল পাকাবে। কিন্তু কাদরের ব্যাপারটা আমি দেখি, কাদরের ব্যাপারে আমরা কত হালাকায় কতবার বলছি, কত একই মানুষকে বলছি 10 বছর আগে, 10 বছর পরে সে আবার জিজ্ঞেস করছে কিন্তু এটা তো এরকম, তাইলে কেন এরকম, বুঝছেন না? একই কথা বলছি। আচ্ছা, এরপর বলতেছেন hence other things can only understand in relation, other things can only be understood, sorry, in relation to God. সব জিনিস আল্লাহর নিরিখে বুঝতে হবে, আল্লাহর নিরিখে বুঝতে হবে, মানে আল্লাহ যে রেফারেন্স, আল্লাহকে রেফারেন্স পয়েন্ট ধরে বা রেফারেন্স ধরে বুঝতে হবে, আল্লাহর নিরিখে বুঝতে হবে, আল্লাহর দেখানো রাস্তায় বুঝতে হবে, আল্লাহর দেওয়া স্কেলে বুঝতে হবে, আল্লাহর দেওয়া সিস্টেমে বুঝতে হবে। দেয়ার রিয়েলিটি ইজ রিলেটিভ, আমাদের রিয়েলিটি হচ্ছে রিলেটিভ, আজকে রিয়েল কালকে নাই যেটা বলি, আমাদের স্পিড, আমাদের এভরিথিং ইজ রিলেটিভ, এভরিথিং ইজ রিলেটিভ। আমাদের মানে কি বলবো, মানে আপনি আপনি ছোট বলেন, বড় বলেন, উপর বলেন, নিচ বলেন, ডাইন বলেন, বা বলেন, আলো বলেন, আধার বলেন, যত শব্দ আমরা বের করি সব কিছু রিলেটিভ, ঠিক না? বুঝেন না? আলো কতটুকু আলো, কার তুলনায় আলো? এখানের আলো 60 ওয়াটের আলো, সূর্যের আলোর তুলনায় নিশ্চয়ই এটা আলো না, বুঝছেন না? সূর্যের আলোতে 60 ওয়াট ঢুকাই দিলে, যদি পারতেন ঢুকাই দিতে, কি দেখা যেত? অন্ধকার একটা স্পট দেখা যেত। কথার কথা বললাম, আলো বলেন, আধার বলেন, সুখ বলেন, দুঃখ বলেন, দেরি বলেন, তাড়াতাড়ি বলেন, দীর্ঘ, হ্রস্ব, যাই বলেন, সব কিছু রিলেটিভ। আপনার কোন রেফারেন্সে রিলেটিভ? আল্লাহ রেফারেন্সে রিলেটিভ, আল্লাহ এই রেফারেন্সগুলো দিয়ে দিচ্ছেন আপনাকে। আচ্ছা, there is no God but God means that everything other than God has to be understood in relation to God. লা ইলাহা ইল্লাল্লাহ যখন আমরা বলি, তা সব কিছুকে শুধু আল্লাহর রেফারেন্সে বুঝতে হবে, যে যেখানে আল্লাহ, আল্লাহ যা সেই তুলনায় আর সব কিছু আদার দেন আল্লাহ, বা আদার দেন আল্লাহ রিয়েল আর সব কিছু আদার দেন রিয়েল, এইভাবে বুঝতে হবে। আচ্ছা, এই পর্বটা এইটুকু শেষ, তারপর আমরা একটা নতুন অংশে যাব। ইফ উই ডু নট টেক গড দ্য অ্যাবসলিউট পয়েন্ট অফ রেফারেন্স ইনটু অ্যাকাউন্ট, আমরা যদি আল্লাহকে অ্যাবসলিউট পয়েন্ট অফ রেফারেন্স যেটা বলি, পয়েন্ট অফ রেফারেন্স মানে কি? প্রসঙ্গ কাঠামো একটা কথা আজকাল কিন্তু ক্লাস 7 থেকে পড়ায়, এটি খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস। কিন্তু আমি আপনার বললাম আমার বাসা এখান থেকে 1 মাইল দূরে, কিছু বললাম আপনাকে, আমি কিচ্ছু বলিনি। 1 মাইল দূরে আপনি একটা রেডিয়াস টানলে হয়তো 1 লক্ষ বাসা পড়বে, পড়বে না? তা আমি আপনাকে আসলে কিছুই বলি নাই, কারণ আমার প্রসঙ্গ কাঠামোটা আমি ঠিক করি নাই। পয়েন্টটা আমি ঠিক করছি, কিন্তু কিভাবে আপনাকে আমি করবো, মানে আমি যদি একটু অঙ্কে যাই, ম্যাথ, মানে আমি যদি কোঅর্ডিনেটসগুলো বলতাম তাহলে আপনি সঠিকভাবে একটা পয়েন্টকে বাইর করতে পারতেন। কিন্তু আমি প্রসঙ্গ কাঠামোটা বলছি আপনাকে, কিন্তু ঠিক মতো বলি নাই। যদি বলতাম যে এটা একটা কোঅর্ডিনেট সিস্টেম, যার ভিতরে উত্তর, দক্ষিণ, পূব, পশ্চিম নিয়ে আমি 0-তে আসি, এইখান থেকে ধরেন 1 দূরে আমার বাসা, অর্থাৎ উত্তর দিকে 1 আর পূর্ব দিকে 1, ধরেন 1 তো ওইটাই হবে, 1 দূরে, মানে কোঅর্ডিনেট সিস্টেমে যদি আমরা যাই, তখন কিন্তু আপনি চট করে একটা পয়েন্ট বার করতে পারতেন, একদম বাসার ছাদের উপরে বসে যেতে পারতেন যে এই বাসার কথা বলছে, বুঝছেন না? তো এই প্রসঙ্গ কাঠামোর বলতেছেন যে আল্লাহর টু অ্যাবসলিউট পয়েন্ট অফ রেফারেন্স আল্লাহর ইনটু অ্যাকাউন্ট ওয়েন ট্রাইং টু আন্ডারস্ট্যান্ড সামথিং, যখন আমরা কিছু বুঝতে যাব তখন। পিপল ক্যান হ্যাভ শিওর নলেজ অনলি ইফ দে হ্যাভ পারসিভড দ্য অ্যাবসলিউট পয়েন্ট অফ রেফারেন্স, অ্যান্ড দিস ডিপেন্ডস অন তাওহীদ। তাওহীদ ইন টার্নস ব্রিংস অ্যাবাউট কমিটমেন্ট নোন এজ ফেথ। তৌহিদই হচ্ছে আপনার আলটিমেট রেফারেন্স, সব কিছু আল্লাহকে কেন্দ্র করে, আপনার জীবন, আপনার বিশ্বাস, আপনার খাওয়া, আপনার ঘুম, আপনার সংসার, আপনার 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 কর্মকাণ্ড, সব কিছু আল্লাহ কেন্দ্রিক হবে যখন। আল্লাহর রেফারেন্স বলতে শুধু ওই রেফারেন্স না, আল্লাহ কেন্দ্রিক হবে, মানে আল্লাহর ইচ্ছায় ঘুরবে, আল্লাহর ইচ্ছায় ঘুমাবেন, আল্লাহর ইচ্ছায় উঠবেন, আল্লাহর ইচ্ছায় খাবেন, আল্লাহর ইচ্ছায় গিফট দিবেন, বুঝছেন না? এভরিথিং এবাদত। আমি বলি ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, কথাটা মানে হচ্ছে প্রতিটি কাজ করবেন আপনি, একজন মুসলিম আসলে বা একজন বিশ্বাসী করা উচিত আল্লাহর জন্য, এমনকি মান্ডেন কাজগুলাও। বউয়ের জন্য উপার্জন করতেছেন, এটাও কিন্তু ইবাদত। কেন? বউকে পালতে হবে বা বউকে যে আপনি সাপোর্ট করবেন, এটা আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন এবং এটা সওয়াব আছে, সাদাকা, তার জন্য যে খরচটা করবেন। এইভাবে সব কিছু আল্লাহকে কেন্দ্র করে পিভট করবে আপনার। আচ্ছা, তাওহীদ ইন টার্ন ব্রিংস অ্যাবাউট এ কমিটমেন্ট নোন এজ ফেথ। তাওহীদ যদি আপনি তাওহীদের উপর প্রতিষ্ঠিত হন, তাহলে আপনার একটা কমিটমেন্ট আসবে। কিসের? ইমানের কমিটমেন্ট আসবে, বিশ্বাসের। ওয়ান্স এগেইন উই আর ব্রট ব্যাক টু দ্য কোইন্সিডেন্স অফ নলেজ অ্যান্ড ফেথ। বলতেছেন যে নলেজ এবং ফেথ তো ইট ইজ নো অ্যাক্সিডেন্ট। এখন বলতেছেন যে সূরা বাকারার 2 নম্বর আয়াত, জালিকাল কিতাবু লা রাইবা ফি,
এই যে সন্দেহাতীত, এই সন্দেহাতীত কখন রিয়েলি আপনার কাছে সন্দেহাতীত হবে? যখন আপনার ভিতর তৌহিদ প্রতিষ্ঠিত হবে, যখন আপনি বুঝবেন যে এই কথাটা যিনি বলছেন উনি যেহেতু সন্দেহাতীত, উনার বলাতেই কিন্তু সন্দেহাতীত। নাহলে কোরআন নিয়ে অবিশ্বাসীদের সন্দেহের কোনো শেষ আছে নাকি? নাই। তথাপি আল্লাহ কেন বলতেছেন যে এটা সন্দেহাতীত? কারণ আপনি যখন তৌহিদের উপর হবেন প্রতিষ্ঠিত, তখন আপনি বুঝবেন যে আল্লাহ বলতেছেন সন্দেহাতীত, তাই এটা সন্দেহাতীত। এবং আল্লাহর কাছ থেকে যেটা আসবে সেটা সন্দেহাতীত, সেটা কোনো সন্দেহ, কোনো ভুল থাকতে পারে না, কোনো ফ্ল থাকতে পারে না, কোনো মিথ্যা থাকতে পারে না। তাহলে আসলে আপনি কিন্তু তৌহিদ এর উপর যখন প্রতিষ্ঠিত হবেন, তখন কিন্তু বাকি জিনিসগুলোটা লাইনে পড়বে, আর নাহলে কিন্তু আপনি লাইনে পড়বে না। আচ্ছা, এই কথা বলতেছেন এখানে যে ইট ইজ নো অ্যাক্সিডেন্ট, এটা কোনো অ্যাক্সিডেন্টাল ব্যাপার না যে মানে ভুল করে লেখা হয়েছে বা হঠাৎ অ্যাক্সিডেন্টালি লেখা হয়েছে, তা না। দ্যাট সূরা 2 অফ দ্য কোরআন বিগিনস উইথ দ্য ওয়ার্ড, মানে 2 নম্বর সূরাটা শুরুই হয় যালিকাল কিতাবুল লা রাইবা ফি দিয়ে। ইন দ্য ইসলামিক ভিউ, ডাউট ক্যান অনলি বি রিমুভড বাই তৌহিদ অর থ্রু তৌহিদ। যে কোনো সন্দেহ, এই জন্য কি বলেন, এই জন্য আমরা তো ব্যাং করি বা আহলে সুন্নাত জামাত দাওয়াতের মেইনই হচ্ছে তৌহিদের দিকে দাওয়াত দিবেন এবং তৌহিদের উপর প্রতিষ্ঠিত হবেন, তবে বাকি সব কিছু জায়গা মতো পড়বে। এইটাই যারা বোঝার একটা বইতে আমি বলছিলাম আপনাদের, যে উনি বলছেন যে সাহাবীদের ভিতরে কারো হয়তো 6 মাস বয়সের একটা বাচ্চা কোনো একটা মহামারীতে মরে গেছে দেখে তার জন্য দুঃখ লাগছে যে আহা, জীবনটাই তো শুরু হয় নাই, কিন্তু তারা এটা জিজ্ঞেস করতে জান না যে এটা তার কি দোষ ছিল, যেটা আমরা অনেক সময় জিজ্ঞেস করি না, এই জীবনটা তো শুরু হওয়ার আগেই শেষ হয়ে গেল, তার কি দোষ ছিল, তাই না? এটা এই জন্য যে তারা তৌহিদের বুঝতে তাদের ছিল, তারা বুঝতেন যে এই বাচ্চাটার সৃষ্টিকর্তা যিনি, তার চেয়ে বেশি মার্সি আমার ভিতর থাকতে পারে না তার জন্য, আর তার চেয়ে বেশি আদল বা জাস্টিসও থাকতে পারে না তার জন্য। সুতরাং আল্লাহ যখন ডিসাইড করছেন 6 মাস বয়সে মারা যাবে, এইটাই দ্য বেস্ট ডিসিশন এবং এইটার চেয়ে ভালো আর কিছু হইতে পারে না তার জন্য। এইটাই বলতেছেন যে তৌহিদের এইটা আর কি, মানে তৌহিদের ব্যাপারটা, যে ইন দ্য ইসলামিক ভিউ ডাউট ক্যান অনলি বি রিমুভড থ্রু তৌহিদ। যে কোনো ডাউট কিন্তু আপনার সত্যি সত্যি দেখেন, ডাউট আপনার একমাত্র তৌহিদ দিয়ে রিমুভড হবে। আপনি হয়তো 100% সব কিছু আপনার ভিতরে ঢুকে যাবে না, আপনি তো পড়াশোনা করেন নাই, কিন্তু তৌহিদের উপর মোটামুটি হইলে আপনি আপনি মানে ইনফারেন্সিয়ালও বুঝবেন যে আমি যদি 90টা জিনিস বুঝি, 90টা জিনিসে যদি আমি বুঝি, তাহলে 8-10টা না বুঝলেও আমি ওটা মাইনে নিতে পারি, কারণ এটা আল্লাহর কাছ থেকে আসছে, ঠিক না কথাটা? ওমর আদেলেন বলছেন না কোন একটা আয়াত নিয়ে, আমি ভুলে গেছি আয়াতটা কোনটা, যে তুমি ওমর তোমাকে সব কিছু বুঝতে হবে এমন কোনো কথা নেই, এইটা না বুঝলেও চলবে। মানে কোনো একটা আয়াতের তফসির ওনার জানা ছিল না বা ই ছিল না, মানে আল্লাহ এটা কেন এখানে বলছেন, তো উনি তখন নিজেই বলতেছেন আবার যে তুমি ওমর তোমার সব কিছু জানতে হবে এমন কোনো কথা নেই। এই স্যারেন্ডার করাটা আসবে কখন আপনার, যখন আপনি তৌহিদের উপর প্রতিষ্ঠিত হবেন। আপনি মনে করবেন যে হ্যাঁ ঠিক আছে, আমি যতটুকু আমার এই ক্ষুদ্র হিসেব কুলাইছে আমি জানছি, বাকিটা আমার না জানলেও চলবে, আল্লাহ বলছেন এই পয়েন্টটা আমি মাইনে নিতে পারি। আমরা এরকম অনেক কিছু মাইনে নিই না, মাইনে নেই, কিন্তু যখন তৌহিদের উপর প্রতিষ্ঠিত হই তখন মাইনে নেই, কিন্তু তার আগে কিন্তু প্রশ্ন আসবে। যেমন মুখের উপর হিচড়ায় জাহান্নামে ফেলা হবে, এটা কেমনে আমরা কেউ ডিফেন্ড করতে পারবো না, কেউ দেখি নাই, কেউ জানি না, কেউ ডিফেন্ড করতে পারবো না। বলছেন না মুখের উপর হিচড়ায়, এটা মেনে নেবো কেন? ঠিক আছে, আল্লাহ যখন বলছে এটা ঠিক, সেই দিন দেখবো কেমনে হবে এটা, এটাই বলতেছেন যে ডাউট শুধুমাত্র তৌহিদের মাধ্যমেই সরবে, which allows people to recognize that every positive quality is rooted in the absolute reality. যে সকল পজিটিভ কোয়ালিটি, যা কিছু প্রেজ বাড়তে, আবার এই আলহামদুলিল্লাহ, এই জন্য আলহামদুলিল্লাহ কি আপনার ইসে দেখবেন, এই হিসনুল মুসলিমে দেখবেন সবচেয়ে বড় দোয়া এক লাইনে লেখা আছে, হিসনুল মুসলিমের পিছনের দিকে আলহামদুলিল্লাহ সবচেয়ে বড় দোয়া। ইট সেজ ইট অল। এই পৃথিবীর সৃষ্টি এবং সৃষ্টির পারপাস, সৃষ্টির কর্মকাণ্ড সব কিছু এক কথায় শেষ, আলহামদুলিল্লাহ বললেই শেষ। তো এইটাই বলতেছেন যে সব ভালো জিনিস রুট হচ্ছে, সেটার উৎস হচ্ছে কি অ্যাবসলিউট রিয়েলিটি। অ্যাবসলিউট রিয়েলিটি মানে কি? আল হক। আল হক মানে কি? আল্লাহ একটা নাম, আল্লাহর যে অ্যাবসলিউট রিয়েল, গেল শেষ। আচ্ছা, এখন আমরা আসবো একটা ডিসকাশনে, এটা হচ্ছে এসেন্স অ্যান্ড অ্যাট্রিবিউটস। এসেন্স মানে জাত, অ্যাট্রিবিউট মানে গুণ। জাত এবং গুণের ভিতরে কিন্তু কিছু তফাৎ আছে, হ্যাঁ, এটা কিন্তু আমরা অনেক সময় মিস করি বা জাত এবং গুণের ভিতরে কিছু তফাৎ আছে। আমরা এই ডিসকাশনে গেলে দেখব যে এটা আসবে। Discussion of the names of the God does not entail some abstract or irrelevant endeavor having nothing to do with real world. আমরা যখন আল্লাহর নাম নিয়ে করতেছি, একেবারে অ্যাবস্ট্রাক্ট কিছু, যেটা এই দুনিয়ার কিছুর সাথে করণীয় কিছু নাই, এরকম কোনো ব্যাপার না, কিন্তু ভেরি মাচ এই দুনিয়ার সাথে করণীয় ব্যাপারের নিয়ে আল্লাহর নামগুলো সব আসবে, গুণগুলো সব আসবে। কিন্তু তারপরেও দেখবে যে কতগুলা গুণ বা তার জাতের গুণ, সরি তার কতগুলো নাম হচ্ছে তার জাতের নাম, জাতি নাম, কতগুলো আসছে তার কাজের নাম, আর কতগুলো আসছে জাস্ট গুণবাচক জিনিস।
কাজ দিয়ে কিছু, জাত দিয়ে কিছু, আর গুণ দিয়ে কিছু, এরকম তিনটা ভাগে ভাগ করবেন, সেটা আমরা পড়বো। এইটাই আমাদের ডিসকাশন এই বই থেকে, তারপরে আমরা এটা নিয়ে ডিসকাশন করবো না, কারণ আমি বুঝতেছি যে এই বইটা পড়ার মতো আমি মনে করি না যে রেডি হয়েছে আমাদের হালাকা আর কি। একটা কথা আছে না যে রেডি, আমি একটু উল্টায় দেখলাম যে আমার মনে হলো যে এখনো হালাকাটা রেডি না আর্কিটের জন্য। এবং ওই গতদিন একজন বলছিলেন আমাদের দিনী ভাই যে এটা তো একাডেমিক ডিসকাশন হয়ে গেছে। কিছুটা তো একাডেমিক হইতেই হবে, কারণ আসমা ওয়াস সিফাত তো তাওহীদের স্টার্টিং পয়েন্ট, কিছুটা হইতে হবে না স্টার্টিং পয়েন্ট। আমরা বলি যে শুরু হইতে হবে আসমা ওয়াস সিফাত দিয়ে, শুরু হইতে হবে আসমা ওয়াস সিফাত দিয়ে, তবে আপনি তাওহীদের জার্নিটা আপনার করতে পারবেন। যদিও আমরা বলি যে আর কিছুই আল্লাহর মতো না, এখান থেকে শুরু করবেন, কিন্তু আসলে আসমা ওয়াস সিফাত হচ্ছে গাছের মূলের মতো। তাওহীদ যদি একটা গাছ হয়, গাছের মূল হচ্ছে আসমা ওয়াস সিফাত, এটার কাণ্ড হচ্ছে তাওহীদ রুবুবিয়া, মানে আল্লাহর কর্মকাণ্ডগুলো যেগুলা। আর ওই আরেকভাবে ভাগ করতেছি আমরা তাওহীদকে আর কি, তাওহীদ আসমা ওয়াস সিফাত, তাওহীদ রুবুবিয়া, তারপরে তাওহীদ উলুহিয়া মানে ইবাদত, যেটা ওইটাকে গাছের ফল হিসাবে বলেন স্কলাররা বলেন। রুট হচ্ছে আসমা ওয়াস সিফাত, এখান থেকে গবেষণা শুরু হবে। কাণ্ড হচ্ছে কর্মকাণ্ডগুলো যেগুলা, আল্লাহ রাজ্জাক, আল্লাহ খালিক বা ইত্যাদি। তারপরে হচ্ছে কি ফ্রুট হচ্ছে উলুহিয়া, মানে ইবাদত নিয়ে আল্লাহর যে ইবাদতের ব্যাপারে আল্লাহ যে ইউনিক ইবাদত প্রাপ্তির ব্যাপারে, পাওয়ার ব্যাপারে, সেটা হচ্ছে ফাইনালি। আচ্ছা আসেন, quite the contrary, the signs of divine names are present in everything we do and everything we are. সায়েন্স প্রেজেন্স, আল্লাহ প্রেজেন্স না, কিন্তু এই যে ছোট্ট সূক্ষ্ম ব্যাপার, কিন্তু আল্লাহর সায়েন্স নিদর্শন প্রেজেন্ট, কিন্তু আল্লাহ প্রেজেন্ট না। এখানে কিন্তু একটা ট্র্যাপ আছে না, এখানে খালি বলেন যে সব কিছুর ভিতরে তো আল্লাহ আল্লাহ দেখি, বাস আপনি কিন্তু সর্বেশ্বরবাদী হয়ে গেলেন। হয়তো কেউ মিন করে না, অনেকে হয়তো না জেনেই কথাটা বলে, অত চিন্তা করে বলে না। কিন্তু আপনি কেন বলবেন না চিন্তা করে? আপনি এত গবেষণা করতে পারেন দুনিয়ার কিছু নিয়ে, এটা হচ্ছে চিন্তা করেই বলা উচিত। প্রত্যেকটা জিনিসের ভিতরে আছে। হ্যাঁ, আল্লাহ যখন একটা সুন্দর ফুল দেখতেছি, অতি অবশ্যই আমি এই ফুলের সৌন্দর্য দেখে বুঝবো যে আল্লাহ কত সুন্দর করে একটা জিনিস বানান। কিন্তু এটা দেখে যে বলি যে এটার ভিতরে আল্লাহ আছেন এই জন্য এটা সুন্দর, এই তো লাইন ক্রস হয়ে গেল, বুঝছেন না? এবং মুশরিকের পর্যায়ে চলে গেলাম আমি, এটা বোঝার ব্যাপার। এই জন্য কি বললেন যে নাথিং, কি বললেন যে এভরিথিং উই আর, এখানের ভিতরে কি ডিভাইন নেমস, সায়েন্স অফ দ্য ডিভাইন নেমস আর প্রেজেন্ট। সায়েন্স মানে নিদর্শন, আয়াত যেটাকে আমরা বলি, নিদর্শন বা আলামত, দেখে বুঝবো যে আমি এটা সুন্দর। হ্যাঁ অফকোর্স, যে কোনো একটা ঘর দেখলে, একটা সুন্দর সুন্দর ঘর আমরা বলি যে আর্কিটেক্টটা খুব ভালো ছিল, এই সেন্সে প্রেজেন্ট, বুঝছেন না? কিন্তু ঘর ইটসেলফ ইজ নট আর্কিটেক্ট, এটা বুঝতে হবে, এই সেন্সে ঠিক। আচ্ছা, এটা খুব জিনিস, একটু লাইটলি নিলে কিন্তু আপনি ভুলের ভিতর নিজে চলে যেতে পারেন, যে কেউ চলে যেতে পারে। একসময় আমাদের ছিল, আমার নিজেরও ছিল এই ধরনের ধারণা যে বোধহয় সব কিছু একই। ইকবাল বলে গেছেন না যে মানে ইউনিভার্সাল লিভিং আর কি, মানে বুঝছেন তো, মানে সব কিছু মিলাই একটা এন্টিটি আর কি। এই ট্র্যাপের ভিতরে কিন্তু খুব সহজে পড়া যায়। এটাই রবীন্দ্রনাথ পড়ছেন, লালন ফকির পড়ছেন, আর বহু মানুষ পড়ে, বুঝে পড়ে না বুঝে পড়ে। শুনতে খুব সুন্দর লাগে, তো শুনতে মনে হয় যে খুব এক্লাস মানে সম্পন্ন ব্যাপার। আচ্ছা, তারপরে বলতেছেন দিস সায়েন্স আর টেলিং আস হু গড ইজ অর হোয়াট হিজ নেমস আর। এইখান থেকেই যখন আমরা বলতেছি যে খালিক মানে কি? সৃষ্টিকর্তা না, ফ্যাশনার যেটাকে বলে, ডিজাইন করে, ফ্যাশনার আছে না, ডিজাইন করা হয়। তো এটা যখন বলতেছে ডিজাইনটা সুন্দর দেখে, তো ডিজাইনার বুঝতেছে যে ডিজাইনার কত ইন্টেলিজেন্ট, তাই না? কত কিছু চিন্তা করছেন। আমি মাঝে মাঝে উদাহরণ দিই না যে চোখের পাপড়িগুলো পড়ে গেলে আমরা কাপড় থেকে এইভাবে ঝাইটা ফেলাই দিই, এই পাপড়িগুলো কেটে দিলে আপনি চোখ বন্ধ করতে পারবেন না, সারা রাত চিৎকার করবেন, কারণ এগুলো জিপলক হিসাবে কাজ করে চোখ বন্ধ করার। এই কথা যদি আপনার মনে আসে, দেখা যে এই ডিজাইনার কত চিন্তা করছেন, কি মহান সে ডিজাইন, ফাইন, খুব সুন্দর। কিন্তু আপনি যখন এর ভিতরে আল্লাহরে ঢুকাই দিবেন, যে চোখ বুঝতেছে সে, তার ভিতরে আল্লাহ আছে, তখন আর এটা থাকলো না। আচ্ছা আসেন আগায় একটু। নামগুলাকে আল্লাহর নাম, সিফাতি নাম একটা ছাড়া আর সব হচ্ছে সিফাতি নাম। এবং ওইটারও আমি বললাম গতদিন যে ওইটাও আমরা দেখছি যে ওইটারও একটা মিনিং আছে। কিসে আল ইলা পড়ছিলাম আমরা, এটা সবার মতে না, আল ইলা দি ডাইটি, যার ইবাদত করা হয়, সেই সেন্সে ওইটারও আছে, ওইটারও মিনিং আছে, বা ওইটারও আছে অ্যাট্রিবিউট, বা ওইটারও এক ধরনের আছে, ইমপ্লিকেশন আছে। যাই হোক, তিনটা গ্রুপে ভাগ করছেন। প্রথম গ্রুপ হচ্ছে জাতি নামগুলা, যেটা বলে আল্লাহ কি না, খুব ইম্পর্টেন্ট কিন্তু, আল্লাহ কি না। যেমন আমরা যখন সুবহান আল্লাহ বলি, তখন বলতেছি আসলে আমরা আল্লাহ কি না, মানে সকল অপবিত্রতা, সকল ইসের ঊর্ধ্বে আল্লাহ,
আল্লাহর নামটা কিন্তু সুবহান না, নামটা হচ্ছে সুব্বু। হ্যাঁ, ওইখান থেকে একটা হিসাবে টার্ম হিসাবে আসছে সুবহান আর কি। এই জন্য আব্দুস সুবহান নামটা ভুল, বুঝছেন না? আব্দুস সুবহান আমাদের অনেকের নাম আছে না, এই নামটা ভুল কিন্তু। যেই সেন্সে আব্দুল মাবুদ নামটা ভুল। আল্লাহর আমরা ইবাদত করি, আল্লাহর ইবাদত করি, আল্লাহ মাবুদ, কিন্তু আব্দুল মাবুদ নামটা ভুল। শুনছেন না? এ আল্লাহ হালাকে বলছেন কিন্তু আগে, আব্দুল মাবুদ নামটা ঠিক না। আচ্ছা, যাই হোক, সেটা না, আসেন ফিরে যাই। সে 3 গ্রুপসে বলতেছেন। প্রথম গ্রুপ হচ্ছে গ্রুপ অফ নেমস টেলস আস হোয়াট গড ইজ নট। আল্লাহ কি না, বুঝছেন? আল্লাহ তো এনামুল হক না, বুঝছেন না? এরকম অনেকেই আছে না যেটা আল্লাহ না। আমাদের যত অপূর্ণতা, আমাদের যত মলিনতা, আমাদের যত অপবিত্রতা, আল্লাহ তার না, তাই না? এরকম কতগুলো নাম আছে যেগুলো বলবে আল্লাহ যা না। আচ্ছা, সেকেন্ড গ্রুপ বলবে হোয়াট হি ইজ, আল্লাহ কি, মানে একটা নেগেশন দিয়ে একটা এফার্মেশন দিয়ে। থার্ড গ্রুপ বলবে যে মহাবিশ্বের সাথে তার কর্মকাণ্ডের সম্পর্কটা কীরকম, সেটা কর্মকাণ্ডের সম্পর্কটা কীরকম আমরা দেখব পরে। আমাকে আল্লাহ জীবন দিছেন, আমাকে আল্লাহ প্রাণহরণ করবেন, আমার সাথে তার রিলেশন না, এটা সৃষ্টির সাথে তার রিলেশন। আমাকে জীবন দিছেন, আমার প্রাণও হরণ করবেন। কিন্তু আল্লাহ এভার লিভিং, কিন্তু আল্লাহ কিন্তু নিজের জীবন হরণ করেন না। এই আমার সাথে যে ব্যাপারগুলো, এই নামগুলোর অপোজিট থাকবে। একখানে থাকবে মার্সিফুল, আরেকখানে থাকবে অ্যাভেঞ্জার, প্রতিশোধ গ্রহণকারী। একখানে থাকবে ক্ষমাকারী, একখানে থাকবে প্রতিশোধ গ্রহণকারী। ক্ষমাকারী আমারই করতেছেন, প্রতিশোধকারী নিতেছেন আমার উপরে, আমি যদি লাইন ক্রস করি। নিজের উপর তো আল্লাহ প্রতিশোধ নেন না, বুঝছেন না? তো এইভাবে বুঝতে হবে জিনিসগুলা। 3 ভাগে ভাগ করছেন, এইটাই কিন্তু চূড়ান্ত ভাগ না। এইটা নিয়ে অনেক লেখালেখি আছে, অনেক স্কলার অনেকভাবে ভাগ করছেন। যেমন এখানে একটা ভাগ করছেন যে ট্রান্সেন্ডেন্স মানে দূরের নাম কতগুলো আর কাছের নাম কতগুলো। কতগুলো নাম শুনলে আমাদের মনে করি যে খুব কাছাকাছি আসি আল্লাহর, আর কতগুলো নাম শুনলে মনে করলে আমি কিছুই জানি না আল্লাহ সম্বন্ধে। দূরের নাম, কাছের নাম, এরকম নামও আছে, কিন্তু এরকম ভাগও আছে। আমরা আমরা ওইটা যাবো না আজকে, মানে বা এই বই থেকে ওইটা পড়বো না, অনেক ডিটেলস ওইটা, এইটুকু শুধু পড়বো। তাহলে 3 গ্রুপ দেখলাম। আচ্ছা, 3 গ্রুপের ভিতরে আমরা বলতে পারতাম যে নেম অফ গডস এসেন্স, জাতি নাম, যেটা একজনকে ডিফাইন করে, একজনের মানে একজন কে সেটা ডিফাইন করে। আবার বলতে পারতাম অ্যাট্রিবিউট বা গুণাগুণের নাম, আর বলতে পারতাম কাজের নাম, কাজের নাম। ওই কিন্তু আবার রুবুবিয়া বা ওই সমস্ত জিনিসগুলো আসতেছে, বাট এটা ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে কথাগুলো বলতেছেন। আচ্ছা, এসেন্সের নামগুলো যেগুলো বলতেছেন, জাতি নাম যেগুলো বলতেছেন, সামথিং ইজ, আচ্ছা, অফ সামথিং ইজ ইটস রিয়েলিটি। যে কোনো কিছুর জাতির নাম যেটা, সেটা হচ্ছে এমন একটা রিয়েলিটি, ইটস ইনারমোস্ট কোর দ্যাট ডিফাইন্স ইট অ্যান্ড মেক্স ইট হোয়াট ইট ইজ। এটাকে ডিফাইন করে এবং সেটা কি সেটা 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 ই করে, ডিফাইন করে এবং সেটা বানায়। ধরেন একটা লেবু, তার ভিতরে যদি রস না থাকে, লেবুর মেইন জিনিসটাই নাই, তাই না? লেবু মানুষ কিনে কেন, কিনে লেবু খায় কেন, আনে কেন? এটার ভিতরে রস থাকবে সেই জন্য। আমি মাঝে মাঝে বলি না যে গাড়ি চলে না, সেটা তো গাড়ির পারপাসটাই ফেল করে গেল। একটা গাড়ি যখন বলবো আপনার মাথায় পয়লা কি আসবে? চলবে, তাই না? যদি না চলে তাহলে মেইন পারপাসটাই ফেল করে গেল, কোর যে জিনিসটা থাকার। তো এখন বলতেছে এসেন্স হচ্ছে কোনো জিনিসের যেটা সেটাকে তাই বানায়। এখানে একটা উদাহরণ দিয়েছেন, একদম ডেইলি লাইফ উদাহরণ দিয়েছেন, যে একটা গরুর কথা বলছেন, কাউ। অ্যান্ড আমরা দেখলাম যে এমন কিছু জিনিস বের করে নিয়ে আসবো আমরা, তার সম্বন্ধে যখন গবেষণা করবো, যেটা তাকে হর্স বা ডনকির থেকে আলাদা করে। নজবিল্লা, আল্লাহর সাথে তুলনা করতেছে না, এখানে জাস্ট বোঝাইতে বলতেছে। আমি যেমন লেবু বললাম, উনি গরু বলছেন আর যে এটার কতগুলো চরিত্র থাকবে যা তাকে ঘোড়া বা গাধার থেকে আলাদা করছে। ইন দ্য কেস অফ গড, দ্য কোয়েশ্চেন ইজ হোয়াট ইজ গডস ভেরি সেলফ। আল্লাহর ব্যাপারে প্রশ্ন আসতেছে যে আল্লাহর তাহলে সেলফটা কি? হোয়াট ইজ দ্য ফান্ডামেন্টাল রিয়েলিটি অফ গড দ্যাট মেক্স হিম গড? একটু একাডেমিক হয়ে যেতেছে আবার, ইনশাল্লাহ এটা এমন কোনো কঠিন কিছু না। এই যে সেই বাস্তবতাটা কি যেটা আল্লাহকে আল্লাহ বানায়, অ্যান্ড নাথিং এলস or that differentiates God from everything in the cosmos. Oh, sorry. That makes him God and nothing else.
সেই রিয়েলিটিটা কি, যেটা আল্লাহকে আল্লাহ বানায়, অন্য কিছু বানায় না। আর যা এই কসমস, যা কিছু আমরা জানি এক্সিস্ট করে, তার চেয়ে আলাদা বানায় আল্লাহকে। আল্লাহ আলাদা না সব কিছু চেয়ে? আল্লাহ ইউনিক, আল্লাহর মতো আর কেউ না, সব কিছু হচ্ছে আলাদা। সেটা কি, কি তাকে সেটা দেয়, সেই রকম বানায়। আচ্ছা, এ টিপিক্যাল আনসার ইজ গড ইজ নট লাইক এনিথিং এলস, যেটা আমরা আগে বলছি। লাইসাকা মিসলিহি, লাইসাকা মিসলুহু সেই ইন, অথবা ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, একই একই কথা দুইভাবে বলা। তো বলতেছেন যে টিপিক্যাল আনসার হচ্ছে ইজ দ্যাট গড ইজ নট লাইক এনিথিং এলস, আল্লাহ আর কোনো কিছুর মতো না। ওয়াইল এভরিথিং ইন দ্য ইউনিভার্স ইজ লাইক সামথিং অর আদার। কথা বুঝছেন? দুনিয়ার প্রত্যেকটা জিনিসকে আপনি ডেসক্রাইব করতে পারেন, একটা বান্দরকে ডেসক্রাইব করতে পারেন শিম্পাঞ্জির মতো, একটা গরিলাকে ডেসক্রাইব করতে পারেন অনেকটা বান্দরের মতো দেখতে, বাট আর একটু বড় সড়ো, তাই না? এভরিথিং ইন দ্য ইউনিভার্স আর কিছুর মতো এক্সেপ্ট আল্লাহ। অনেক বড় একটা কথা, কিন্তু অনেক বোঝার একটা কথা না? অনেক বোঝার একটা কথা। এটা কোনদিন চিন্তা করছে যে দুনিয়ার সব কিছু আর কিছুর মতো? এই এই বাক্সটা আমি পট করে বলতে পারতেন ইটের মতো দেখতে, তাই না? অথবা ইট বাক্সটার মতো দেখতে, বা অ্যান্ড সো অন, যা কিছু আছে আর কি। একটু একাডেমিক, কিন্তু এই জিনিসগুলো আমাদের জানা বোঝা উচিত, যেন আমরা ট্র্যাপে না পড়ি। আমরা সাহিত্য পড়ি, আমরা গল্প পড়ি, বুঝছেন না? এগুলোর ভিতরে কিন্তু অনেক ট্র্যাপ থাকে। রবীন্দ্রনাথ পড়তে পড়তে চুল পাকায় ফেলছে, তারপরে বুঝছি যে রবীন্দ্রনাথের ফ্লটা কোথায়। রবীন্দ্রনাথের কবিতা, রবীন্দ্রনাথের লেখা, রবীন্দ্রনাথের গান, এগুলা দিয়ে চুল পাকায়া কবরে যাওয়ার সময় আসার পরে বুঝছি ও তার সমস্যা তো এখানে। আনলেস মানে ওইটাও কোনো স্কলার পয়েন্ট আউট করে দিয়েছেন দেখেন, নিজের বুদ্ধিতে তার বুঝি নেই। আসে না কতগুলো জিনিস, এই জন্য এগুলো একটু লিমিটেড স্কেলে একটু জানা উচিত, লিমিটেড স্কেলে একটু পড়া উচিত, বাট বেশি দরকার নেই আমাদের, যত সাধারণ মানুষ আমরা যতদূর জানি। তো বলতেছেন what distinguishes Allah from things is precisely that he is utterly distinct from them in every way. আল্লাহকে অন্য যে কোনো কিছু থেকে আলাদা কিভাবে হলেন আল্লাহ, যে আল্লাহ সব দিক দিয়েই ওই জিনিসের থেকে ডিফারেন্ট। যেমন বেলাল ফিলিপস একটা উদাহরণ, একজন বেলাল ফিলিপসকে কেউ জিজ্ঞেস করছে, সে বলছিল যে এই যে আল্লাহর হাত, আল্লাহর তো বলছে যে আল্লাহর হাত আমার হাতের মতন না, যেভাবে জামার হাত আমার হাতের মতো না। আমরা বলি না জামারও হাত আছে, এই হাতটা গোটাও না একটু, জামার হাত আমার হাতের মতন না। চুলার মুখ আমার মুখের মতন না, আমরা বলি না চুলার মুখ, বা ভলকানোর মুখ, ভলকানোর একটা মুখ আছে না, ভলকানের জ্বালা মুখ বলি না আমরা, ওইটা আমার মুখের মতন না। এটাই বলতেছেন যে আল্লাহকে আল্লাহ ডিস্টিংগুইশ করে কি, দ্য থিংস ইজ প্রিসাইজলি দ্যাট হি ইজ আউটারলি ডিস্টিং ফ্রম দেম ইন এভরি ওয়ে। সব কিছুর চেয়ে, যে কোনো জিনিস যেটাকে আমরা বলি, জিনিস মানে যা এক্সিস্ট করে, তার থেকে আল্লাহ সকল দিক দিয়ে আলাদা। আচ্ছা, আল্লাহ অ্যালোন ইজ ডিস্টিংক্ট ফ্রম অল থিংস, আল্লাহ একা হচ্ছেন ডিস্টিংক্ট ফ্রম অল জিনিস, ইভেন ফেরেশতারাও না। ফেরেশতাদের সাথে আমাদের কিছু কমন আছে না? আমরা কি বলি, কি কমন বলি? তারা ইন্ডিভিজুয়ালস, তাদের নাম আছে, তাদের জীবন টাইম আছে, লাইফ টাইম আছে, হ্যাঁ, তারা ডেফিনেট কিছু কাজ করেন, এগুলো আমাদের সাথে মিল না? আমাদের সাথে মিল এগুলা। আচ্ছা, এটাই বলতেছেন ওই যেটা আমি আগে বলে ফেলছি, লাইসা কামিসলি শাইউন, ওটা উদ্ধৃতি দিতেছেন 42:11, 42 নম্বর সূরা 11 নম্বর আয়াত। সেটা বলতেছেন God alone is distinct from all things, hence we can say that his essential characteristic is that he is not similar to anything else. In brief, শর্টকাটে আমরা বলতে পারতাম তার এসেন্সটা, যেটা জাত বললাম না, সেটা হচ্ছে যে উনি আর কিছুর মতন না, এই কথাটাই বলতে পারতাম। এইখানে আসবে ওই নেগেশনের এইগুলা নামগুলা, সেই নামগুলা জাতির নামগুলা বলতেছে আল্লাহ এরকম না, আল্লাহ এরকম, সেটা বলতেছে না, আল্লাহ এরকম না, আল্লাহ এরকম না, আল্লাহ এটা না, আল্লাহ পবিত্র, আল্লাহ এক্সাল্টেড, সুবহান আল্লাহ, মানে আল্লাহ সব কিছুর ঊর্ধ্বে, সকল ইমপিউরিটিস, সকল অশ্লীলতা, সকল খারাপ জিনিসের ঊর্ধ্বে। আল্লাহ সন্তানের কথা যখন বলছেন, আল্লাহ নিজে কোরআনে বলছেন সুবহান আল্লাহ। আল্লাহর সাথে শিরকের কথা যখন আসছে, আল্লাহ নিজে বলছেন সুবহান আল্লাহি আম্মা ইউশরিকুন, আম্মা ইয়াসিফুন। তারা যে সিফাত দেয় আল্লাহকে, তার ঊর্ধ্বে আল্লাহ, তার সন্তান আছে, তার বউ আছে, তার হোয়াট এভার সংসার আছে, বা যাই হোক সেগুলোর ঊর্ধ্বে ছেলে আছে। আচ্ছা, এরপরে বলতেছেন গডস এসেন্স, আল্লাহর এসেন্সটা কি? ইজ হোয়াট হি ইজ অ্যান্ড হোয়াট এভরিথিং এলস ইজ নট। একটা লাইন বলছেন, কিন্তু অনেক বড় একটা লাইন।
আল্লাহর জাত বলতে আল্লাহ আমরা বুঝবো যা আল্লাহ আর যা আর কিছু না। হোয়াট আল্লাহ ইজ অ্যান্ড হোয়াট এভরিথিং এলস ইজ নট, সেটা হচ্ছে আল্লাহর জাত, যেটা সত্তা যেটা। আচ্ছা, বলতেছেন যে এই ধরনের ডিসকাশন একটু পাজলিং মনে হয়, নিজেই বলতেছেন এখানে। সিন্স ইট ইজ এ কমপ্লিকেটেড ওয়ে টু সে দ্যাট উই আর আনএবল টু গ্রাস্প হোয়াট গড ইজ। আমরা আলটিমেটলি কি বললাম, যে আমরা ফেদম করতে পারবো না কি আল্লাহ। বাট অ্যাডমিটিং দ্যাট উই ডোন্ট নো হোয়াট আল্লাহ ইজ দ্যাট উই নো দ্যাট উই ডু নট নো, মানে এই স্বীকারোক্তিটা একটা পজিটিভ জিনিস, যে আমরা জানি আমরা কি জানি না সেটুকু অন্তত আমরা জানি। রাদার দেন এর পরে বলবেন যে অনেকে বলে না যে আল্লাহর সাথে তার, আল্লাহকে বুঝে ফেলছে, সে আল্লাহকে জেনে ফেলছে, আল্লাহর সাথে তার সরাসরি লাইন হয়ে গেছে, তার সে আল্লাহ বোঝা শেষ, তার আল্লাহ জানা শেষ তার, এটা বলে না, সেই কথাটা বলবেন এখানে। বাট দিস, এরপর বলতেছেন যে হাউ ডু ইউ নো, বিকজ দ্য কোরআন সেজ নাথিং ইজ লাইক হিম। আমরা যে জানি না এটা কিভাবে বুঝলাম? কোরআন বলতেছে যে আল্লাহর মতো কিছু না। তা আল্লাহর মতো কিছু না হলে তাহলে আমরা যা কিছু দেখে তাকে জানার চেষ্টা করতে পারতাম বা করতে পারি, আল্লাহ সেরকম না। সেই গাছটা যেটা দেখে আমি ছোটবেলায় ভয়ে ওই রাস্তা দিয়ে যাইতাম না, সেই গাছটা আল্লাহ না, সেই গাছটা আল্লাহর মতো না, বুঝছেন না? সেই সাপটা যেটা আমি কন্ট্রোল করতে পারি না, সেটা আল্লাহ না, সেটা আল্লাহর মতো না, সেটার আমি পূজা করি না, সেটাকে আমি ভেনারেট করি না, বুঝছেন না, ইত্যাদি। উই নো থিংস বাই নোয়িং হোয়াট দে আর লাইক। এই যে আবার বলতেছেন যে আমরা কোনো একটা জিনিসকে, কোনো একটা জিনিসের সাথে কীরকম দেখতে সেটা দিয়ে জানি, সেরকমই করি। ইফ উই নো দ্যাট দেয়ার আর নাথিং, ইফ উই নো দ্যাট দে আর লাইক নাথিং অ্যাট অল, দেন উই নো দ্যাট উই ডু নট নো দেম। যদি আমরা কোনো একটা ব্যাপারে জানতাম যে এটা কিছুর মতোই না, তাহলে আমি বুঝতে হবে যে তাকে আমরা জানি না। মানে একটু আগে যে লজিকটা দিলেন আর কি, সেটা আবার বললেন। বাট দিস ইগনোরেন্স ইজ ইটসেলফ উইজডম। এই যে জানবো না, জানতে পারবো না, জানি না, জানার নয়, এইটাই হচ্ছে উইজডম আল্লাহর ব্যাপারে। কিন্তু এটা অন্য জিনিসের ব্যাপারে বলতেছি না। অন্য জিনিসের ব্যাপারে আপনি আপনার ঘরের ভিতরে কে ঢুকছে আর বাইরে সেটা জানেন না, এটা উইজডম না, কিন্তু এটা আপনার দুর্বলতা। এটা শুধু আল্লাহর ব্যাপারে আসতেছে। দিস ইগনোরেন্স ইজ ইটসেলফ উইজডম, এটা হচ্ছে ইটসেলফ একটা প্রজ্ঞা, জ্ঞান। বিকজ ইট অ্যালাউজ আস টু আন্ডারস্ট্যান্ড এ ফান্ডামেন্টাল সেন্স অফ তৌহিদ। এটা আপনাকে একটা তৌহিদের একটা ফান্ডামেন্টাল সেন্স বুঝতে সাহায্য করে। আপনি সারেন্ডার করবেন, যেটুকু জানাইছেন সেইটুকুই আমি বলবো, সেটুকুই আমি জানবো, তার বাইরে আমি বলতে যাব না। হাত বলছেন হাত, চেহারা বলছেন চেহারা, পা বলছেন পা, আঙ্গুল বলছেন আঙ্গুল, কিন্তু কৈফিয়াত কেমন, কীরকম হাত, কীরকম পা, কীরকমই, এটা আর করতে যাব না। আমার দ্বারা সম্ভব না জানা, কারণ আর কিছু তার মতো না। আর কিছু দেখে আমি বুঝতে পারবো না যে, এই যেটা বললাম যে আল্লাহর হাত আমার হাতের মতো না, বা ইত্যাদি যেগুলো আগে বললাম। আচ্ছা, দেয়ার ইজ নো গড বাট গড মিনস, বাট লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে দেয়ার ইজ নো নলেজ বাট গডস নলেজ। এইটা আরেকটা মিনিং। আল্লাহর নলেজ ছাড়া কোনো কিছু নলেজ না। যে জিনিসটা থাকবেই না, যে জিনিসটা স্থায়ী না, যে জিনিসটা নিজেই রিয়েল না, সেটা নলেজটা আপনার রিয়েল কে হয়? এই জন্য ওই যে আহমদ থমসন খুব সুন্দর করে বলছেন যে নলেজ ইজ দ্যাট, দাঁড়ান এক সেকেন্ড, knowledge is what we know about the real, অথবা knowledge is that which we know about the real, or at least which takes to real, the real কথা দুইবার ইউজ করছেন। আমার এক্সাক্ট মনে পড়তেছে না, আহমদ থামসনের যে দাজ্জাল দ্য এন্টিক্রাইস্ট বইতে এরকম একটা কথা, যে নলেজ হচ্ছে দি রিয়েল সম্বন্ধে আমরা যেটা জানি, যেটা নলেজ, অথবা যা কিছু তার কাছে আমাদের নিয়ে যায় সেই নলেজ। রেস্ট ইজ কনজেকচার, মানে এর বাইরে যত নলেজ আছে সেগুলো হচ্ছে কনজেকচার বলতেছেন। কনজেকচার মানে জন, যেটাকে আমরা বলি, অনুমান করে আমরা বলতেছি। এই যেমন আমি আমার লাইফ টাইমে প্রথমে জানছি যে পৃথিবী, মহাবিশ্ব বাড়তেছে বাইরের দিকে, একটা সময় বাড়াটা কমে যাবে, কমতে কমতে আর বাড়বে না, এক্সপানশন যেটা আর কি মহাবিশ্বের। তারপরে কি করবে, নিজের ভিতরে কলাপস করে ধ্বংস হয়ে যাবে, এটা জানছি এক সময়। তারপরে জানছি কয়দিন আগে, যে ধরেন মাঝামাঝি সময়, আমার ধরেন গত 10 বছরের কোনো এক সময় জানছি যে মহাবিশ্ব সব কিছু ঠান্ডা হয়ে ধ্বংস হয়ে যাবে। হ্যাঁ, প্রথমটার নাম ছিল বিগ ক্রাঞ্চ,
বিগ ব্যাং হচ্ছে যেভাবে মহাবিশ্ব বাড়তেছে, বিগ ক্রাঞ্চ মানে আবার সব কিছু কস করে যাবে। তারপর একটা নাম হলো বিগ চিল, সব কিছু ঠান্ডা হয়ে যাবে, যেভাবে করে এনার্জি চলে যেতেছে বা হইতেছে ডিপ্লিট করে যেতেছে, সব কিছু ঠান্ডা হয়ে যাবে, বিগ চিল। এখনকার লেটেস্ট চলতেছে বিগ রিপ, মানে বাড়ার রেটটা তো কমেই নাই, উল্টা এক্সেলারেট করতেছে। সুতরাং একসময় সব ছিঁড়ে বিড়ে সব বাইরে যাবে। আপনার আমার ভিতরেও যে অ্যাটম ট্যাটম আছে এগুলো সব ছিঁড়ে বিড়ে বাইরে হয়ে যাবে বাইরের দিকে, ওই মহাবিশ্ব বাইরের দিকে ছিঁড়ে বিড়ে বাইরে যাবে ইত্যাদি আর কি, এই ধরনের চিন্তা চলতেছে। তো এই যে ব্যাপারটা বলতেছে যে এই এক জীবনের ভিতরে তিনবারই করলাম বা তিনবারই করলাম, এইসব নলেজগুলো সব কনজেকচার না? কনজেকচার বলতে কি জন, অর্থাৎ এটা মনে হয় এরকম হবে বলে একজন একটা থিওরি দিছে, যতদিন ওই থিওরিটা কেউ ডিফিট করতে পারে নাই ততদিন এটা এরকম হবে বলছে। তারপর দেখতেছে এটা এরকম হবে না ওইরকম হবে, তো এখন বলতে শুরু করছে এটা এরকম হবে। তো এই জন্য আহমদ থমসন বলছেন যে নলেজ ইজ অ্যাবাউট দি রিয়েল অর অ্যাটলিস্ট হোয়াট লিডস টু দ্য রিয়েল, এরকম কথাটা আর কি। এক্সাক্ট লাইনটা আমার বইয়ে লেখা আছে, বইয়েতে আমি কোট করছি এটাই, যে এই সে ওই বইটার নাম কি, নিশ্চিহ্নহার হুমকির মুখে ইসলামের মূল্যবোধ, ওইটাতে সম্ভবত কোট করছে এইটা আহমদ থমসনের এই কথাটা, দাজ্জাল দ্য অ্যান্টিক্রাইস্ট বইয়ের একটা লাইন। আচ্ছা, তো তাহলে আল্লাহ সম্বন্ধে যে জানার চেষ্টা করলাম, আল্লাহ যা বললেন এগুলো যদি জানি, এগুলা নলেজ। অথবা আল্লাহর কাছে নিয়ে যাবে যেটা, সেগুলাও নলেজ। আল্লাহর কাছে কি নিয়ে যাবে আমাদের? কোরআন সুন্নাহ বা এই ধরনের এইগুলা, আমরা যে বসি হালাকায় বা অন্য, এগুলো আমাদের আল্লাহর কাছে নিয়ে যাবে, এইগুলোকে আমরা নলেজ বলে করতে পারি। রেস্ট ইজ কনজেকচার, আর বাকি যে কিছু করতেছি আমরা এগুলো কিন্তু কনজেকচার, জন। আজকে ভাবতেছি এটা, কালকে ভাবতেছি না এটা না। এইডস নিয়ে সারা দুনিয়া হয়ে গেল না, এখন বলতেছে এইডস বোধহয় ম্যানুফ্যাকচার্ড ছিল, ভাইরাস ছিল। মানে আমি বলছি এরকম আর কি, মানে এটা মানে খুব কেওসের একটা ব্যাপার চলতেছে। এই জন্য বেশি খবর, এই যে আমাদের অনেকে বলে যে খবর শুনি না, খবর আমরা টেলিভিশন দেখতে না করি, আমরা ইন্টারনেটে যেতে না করি, আমরা ইউজ করতে না করি, ওই ফেসবুক ইউজ করতে না করি, তো দুনিয়ার খবর টবর জানবো কেমনে? আমি বলি খবর যায় না, আপনি কোন কোন এইটা উদ্ধার করছেন কবে বলেন তো? কিছু করতে পারছেন? কিছু করতে পারেন না, শুধু শুধু নিজের সময় বয়ে গেছে। খবর যদি রিয়েলি জানতে চান তাহলে বিবিসি 5 মিনিট শুনেন, তো জানবেন যে সিডোর বা ওই ধরনের কি জানি, এই কয়দিন আগে কোনটার নাম ছিল কি এটার, বুলবুল, হ্যাঁ সিডোর বা বুলবুল আসতেছে, আজকে আপনি বড়গুনার টিকিট কাটবেন না লঞ্চে। এই তো এই পর্যন্ত খবরটা আপনার কাজে লাগে। কিন্তু কোথায় আপনার এই ট্রাম্পকে ইমপিচ করতেছে, আপনার কি কাজে লাগবে? হ্যাঁ, ওবামা গেছে, ট্রাম্প আসছে, আপনার কি ভাগ্য চেঞ্জ হয়েছে নাকি? কিছু চেঞ্জ হয়েছে? এটা বোঝার কথা যে আসলে আর দুনিয়াটা, খবর হচ্ছে একটা কমোডিটি। খবর মানুষ প্রডিউস করে, দেখে না কি তাড়াহুড়া করে, যেরকম একটা এখানে যদি আপনি একটা করেন, আপনি এখানে দাঁড়ায় যদি বলেন যে ফ্রি কম্বল দেওয়া হবে, তাহলে কি হবে? অনেক মানুষ এসে ভিড় করে টানাটানি শুরু করবে না? খবর এরকমই একটা জিনিস। এখানে খবর হয়েছে, আমি হঠাৎ একদিন আমার বাসার পাশের গল্লিতে, একেবারেই ইনসিগনিফিকেন্ট গল্লি, নর্থ রোড, ওখান দিয়ে এসে দেখি অনেক কটা মাইক্রোবাস আর কি সব কি জানি চলতেছে, কি ব্যাপার? ও পরে শুনলাম যে ওই যে কত কোটি টাকা ক্যাশ ধরছিল না কোন এক হিন্দু অফিসারকে, ইসের জেলের কিছু বা তার ওইখানে আর কি ক্যামেরা নিয়ে এসে বসে। কেন? এটা তার কাছে কমোডিটি, এটা বিক্রি করলে তার প্রমোশন হবে, এটা বিক্রি করলে সে বেতন পাবে, যে সবাই আগে স্টোরিটা করতে পারবে তার বেতন। এই খবর হচ্ছে কমোডিটি। সুতরাং এই কমোডিটির সাথে আপনার লাগায় রাখার জন্য যা যা দরকার তারা দিবে, এবং আপনি খবর দেখবেন, দেখে আপনি আপনার জীবনের সমস্ত সময় খরচ করে দিবেন এইদিকে। আচ্ছা, গেল আহমদ হোসেনের কথাটা খুব ইন্টারেস্টিং একটা কথা, এই জন্য আমি মনে করার চেষ্টা করলাম। এক্সাক্ট সেন্টেন্সটা আমি এখনও বোধহয় বলতে পারিনি, দেখি আগামী দিন এসে বলবো আপনাদের, আগামী হালাকায় ইনশাল্লাহ। আচ্ছা, বাট কথাটা এটা আর কি, যে আল্লাহ সম্বন্ধে যদি জ্ঞান অর্জন করেন সেটা নলেজ, অথবা যা আল্লাহর কাছে নিয়ে যাবে আপনার সেটাও নলেজ, আর বাকিটা হচ্ছে ফালতু আর কি, কনজেকচার। আচ্ছা, when people know that they do not know, this is called in Islamic text simple ignorance. আপনি কেউ কোনো মানুষ, এটা এখন জেনারেল কথা বলতেছেন, কেউ মানুষ যখন জানে যে সে জানে না, এটা হচ্ছে সিম্পল ইগনোরেন্স, জাহিলিয়ত, কিন্তু এটা সিম্পল জাহিলিয়ত, কম্পাউন্ড না। ইন কন্ট্রাস্ট, উল্টাভাবে, ওয়েন দে ডু নট নো দ্যাট দে ডু নট নো, যখন তারা জানে না যে তারা জানে না, সেটা হলো কম্পাউন্ড ইগনোরেন্স, যেটা আমাদের জাতির বাতিঘরগুলো এখন করে বেড়াইতেছে। ওই আমি একটা দিছিলাম আপনাদের কাউকে কাউকে, জি.কে. চেস্টারটন, একজন ব্রিটিশ লেখক সাহিত্যিক ছিল। সে বলছে যে মানুষ যখন আল্লাহ বিশ্বাস হারায়, তখন তারা একটা সময় পর্যন্ত কিছুতেই বিশ্বাস করে না, আর কিছুই বিশ্বাস করে না। আরও একটু পরে স্টেজে গিয়া সব কিছুতে বিশ্বাস করে, যে যেটা বলে। তা আমাদের বাতিঘররা দেখেন, আমাদের জাতির যে বাতিঘররা আছে, তারা জানাজায় পর্যন্ত বিশ্বাস করে না, নিজের জানাজা দিতে নিষেধ করে যায়, কবর দিতে নিষেধ করে যায়,
মৃতদেহটা কাউরে দিতে বলে যায় আমাদের জাতের বাতিঘর, যারা আমাদের আদর্শ আর কি, যাদেরকে আমাদের বই পুস্তকে আদর্শ বলে ফলো করে প্রকাশ করা হয়। কিন্তু সেই ফেসটা কিছুতেই বিশ্বাস করে না এটা পার হয়েছে। এখন তারা আবার সব কিছুতে বিশ্বাস করে। এখন তারা 4000 বছর আগে ফিরে গিয়ে, হিন্দুরা প্রদীপ জ্বালাইতো যে তাদের আত্মা আলোকিত হয়, এখন তারা তাদের বন্ধুর মৃত্যু দিবসে বাত্তি জ্বালায় তার আত্মাকে আলোকিত করে। এই চেস্টারটনের কথাটা আমার সবসময় মনে পড়ে, জিকে চেস্টারটন, যে একটা সময় পর্যন্ত যখন আল্লাহ বিশ্বাস আনায় মানুষ, একটা সময় পর্যন্ত কিছুই বিশ্বাস করে না, তারপর সব কিছু বিশ্বাস করে, যা বলবেন আপনি। আপনি বলেন যে এরম এরম করলে এটা হয়। আমার জাহাজে মাঝে মাঝে বলি যে আমি যখন টিফিন হিসেবে সেল করতেছিলাম, আমার সাথে একটা বার্মিস ক্যাপ্টেন ছিল একটা জাহাজে। তা আমি জাস্ট একদিন এরম এরম করতেছি তার ওই যে একটা টেবিলের উপরে, বলছি এটা করো না, এটা করো না। বলে কেন? বলে এটার মানে হলো তোমার করার কোনো কাজ নাই, এই দেখবা যে ঝামেলা হবে, জাহাজে অমঙ্গল হবে। বুঝছেন তো? বুদ্ধিস্টরা কি, বুদ্ধিস্টরা তো কিছুতে বিশ্বাস করে না। বলছি না, বুদ্ধিজমে কিন্তু কোনো গড নাই, আপনারা জানেন হয়তো, যারা একটু, হ্যাঁ, যারা একটু পড়াশোনা করেন তারা তো জানেন যে গডের কোনো এক্সিস্টেন্সের ব্যাপার নাই, বা থাকলেও এটা ধর্তব্যের ভিতর নাই। কিন্তু সে এটা বিশ্বাস করতেছে যে হাতে এরম করলে জাহাজে একটা অনিষ্ট হবে আর কি। তা আমি তখন জোরে কয়েকবার করলাম যে যাও, করে গেলাম, দেখো কি আর কিছুই হয় নাই, আলহামদুলিল্লাহ, মানে হবার কথা না, হয় নাই। তো যাই হোক, তো এখন আমি এটা বলি মাঝে মাঝে অন্যদের গল্পে যে মানে যখন এত সুপারস্টিশিয়াস, মানে বেসিক্যালি নাস্তিক, কিন্তু দেখেন আবার দুনিয়া সব সুপারস্টিশন এসে ঢুকছে। চাইনিজরাও কিন্তু খুব সুপারস্টিশিয়াস, আপনি চাইনিজদের সাথে উঠা বসা করলে দেখবেন। ওরা বললেন খালি কালকে রাতে আমার ঘরে জানি কে আসছিল, বাস আপনার সাথে খুব ইন্টারেস্ট, হ্যাঁ আপনি বলবেন যে আমি একটু ধোয়ার মতো দেখছি, আসলো আমার ঘরের ভিতরে, সাথে সাথে আপনার চেয়ারটা না আপনার পাশে বসবে আর কি, স্টোরিটা শোনার জন্য এবং স্টোরি থেকে কি করণীয় বা কিছু করার আছে কিনা এটা জানার জন্য। খুবই সুপারস্টিশিয়াস, আপনি কথা বলে দেখেন। আচ্ছা, আমি সেল করছি অনেকের সাথে, সেই জন্য গেল। মুসলিম সি সিম্পল ইগনোরেন্স ইন দ্য ফেস অফ গড অ্যাজ উইজডম ভিসাভি আল্লাহ। আল্লাহর নিরিখে আপনার যে সিম্পল ইগনোরেন্স যেটা, এইটাকে এই এই ইগনোরেন্সটাকে উইজডম হিসেবে দেখে মুসলমানরা। আমি আগেই বলে ফেললাম যে আল্লাহ আমি জানি না, আমার পক্ষে জানা সম্ভব না, তুমি যদ্দূর জানাবা তদ্দূরই জানাও, বা ইত্যাদি। ইন কন্ট্রাস্ট দে কনসিডার কম্পাউন্ড ইগনোরেন্স দ্য ওয়ার্স্ট অফ ফেটস। কিন্তু কম্পাউন্ড ইগনোরেন্স, যে জানে না যে সে জানে না এবং তারপরে ফুটানি ভরে দুনিয়ায় ঘুরে বেড়াইতেছে আর থিওরি যে দিতেছে, এইটাকে সবচেয়ে করুণ ফেট, মানে কি ফেট মানে কি ভাগ্য বা পরিণতি বলে তারা মনে করে। ওয়ান হু ইজ কম্পাউন্ডলি ইগনোরেন্ট অ্যাবাউট আল্লাহ থিংস দ্যাট হি নোজ হোয়াট আল্লাহ ইজ। যে আল্লাহর ব্যাপারে সেই শুধু বলবে যে আল্লাহ কি সে জানে। এই যেগুলো আমাদের সুফিগুলো আছে, আমাদের ইগুলো আছে, এই যে কি বলে দরবেশ আছে না, আল্লাহর সাথে নাকি কথা বলে আর তার ইন্সপেকশন করে, আল্লাহ যশনের জুলুসের আয়োজন, তার সাথে হাইটা হাইটা ইন্সপেকশন করে, প্রায় কথা হয় তার যে কোনো ডিসিশনে বা ইসে। এনিওয়ান হু থিংস দিস হ্যাজ মিস দ্য পয়েন্ট অফ দ্য ফার্স্ট শাহাদা। যে এটা মনে করবে যে সে আল্লাহরে জেনে গেছে, সে ফার্স্ট শাহাদার আলটিমেট ইমপ্লিকেশন যেগুলো আছে সেটা মিস করলো, সে লা ইলাহা ইল্লাল্লাহটার মিস করলো। অ্যান্ড দেয়ার ফর স্ট্যান্ডস আউটসাইড দ্য পেল অফ হিউম্যানিটি। এমন সে মানুষেরই পর্যায়ের বাইরে সে, কিন্তু ইসলামের বাইরে বলতেছে না, বলছে মানুষেরই বাইরে সে। ইসলামের বলে নাই, কিন্তু মানুষেরই বাইরে বলতেছে। আচ্ছা, উই বেগান সেইন, আমরা বলছিলাম যে এমন নেম আছে, যে নাম আছে যেগুলা ইউজ টু ডিজিগনেট গডস এসেন্স, আল্লাহর যেগুলা করবে, জাত যেগুলো বলবে, আমরা শুরু করছিলাম সেই নামগুলো হচ্ছে যেটা আল্লাহ না, সেটা করে, যেটা what God is not, since essence cannot be explained to human beings in positive terms. পজিটিভ টার্মস দিয়ে এসেন্স আপনাকে এক্সপ্লেন করা যাবে না, আপনার কাছে এটার বর্ণনা দেওয়া যাবে না। জান্নাত জাহান্নামই দেওয়া যায় না, এটা আল্লাহর সৃষ্টি। তো জান্নাতের সুখটা কি, জাহান্নামের কষ্টটা কি, এটাই তো আপনাকে বোঝানো যায় না, হিউম্যান টার্মস যায়, বর্ণনা করা যায় না, বিকজ আপনি এটা দেখেন নাই বা আপনি এটা বুঝবেন না, আপনাকে এইভাবে সৃষ্টি করা হয়নি। আপনাকে শুধু বিকল্প, জান্নাত আপনাকে একটু নদী, আপনার হুর অথবা ফল অথবা আপনার কলিজা, মাছের কলিজা ইত্যাদি দিয়ে বোঝানো হলো, আর ওইটা জাহান্নাম বোঝানো হলো কতগুলো খারাপ জিনিস দিয়ে, যেগুলো আপনার অ্যাপারেন্টলি এখন কষ্ট লাগে সেগুলো দিয়ে, কিন্তু আসলে তো বুঝলেন না, আপনি কিছু বোঝানো গেল না, সেখানে আল্লাহর তো প্রশ্নই ওঠে না। সুতরাং আল্লাহকে শুধু মানে কি আল্লাহ এটা দিয়ে বোঝানো যাবে না, এক্সপ্লেন করে শেষও হবে না, বোঝানো যাবে না, কি না সেটা দিয়ে বোঝানোর একটা চেষ্টা করা যেতে পারে, এটাই বলতেছেন। যেমন একটা নাম বলতেছেন কুদ্দুস, জাতি নাম, which is usually translated as holy, পবিত্র বলে করা হয়। The Arabic terms means that God is beyond every imperfection and stain.
দ্যাট ইজ ইমাজিনেবল, স্টেইন, দাগ, দাগ, ইমপারফেকশন, মানে নিখুঁত, নিপুণ যেটা সেটাকে পারফেকশন বলি, নিখুঁত না যেটা সেটাকে ইমপারফেকশন বলি আমরা, খুঁত সম্পন্ন যেটা সেটা থেকে আল্লাহ ফ্রি। এটা হচ্ছে কুদ্দুস কথাটার মিনিং, নন নেগেটিভ সেন্সে, মানে এটা না, এটা না, খুঁত নাই, ইমপারফেকশন নাই, সেইভাবে বললাম আমরা। একইভাবে বলতেছেন সুব্য, এই যে সুবহান আল্লাহ বললাম যেটা, যেখান থেকে সুবহান আল্লাহ কথা আছে, সুব্য গ্লোরিফাইড, এটাও একটা নাম। Glory, greatness, and transcendence is such that he is beyond creaturely understanding. Transcendence বললাম না, দূরত্ব বা আপনার কল্পনার বাইরে, আপনার জগতের বাইরে, আপনার গ্র্যাস্পের বাইরে, ট্রান্সেন্ডেন্স। আর উল্টাটা হচ্ছে ইমিনেন্স, নৈকট্য, কাছে, নৈকট্য। আল্লাহ আমাকে শোনেন, এটা হলো আল্লাহর নৈকট্য। আমি আমি সালাতে যেটা বলি আল্লাহ শোনেন, আল্লাহ আনসার করেন। এই কটায় আজান কটায় আজকে? আমাদের মুয়াজ্জিন সাহেব নাই? 15। আচ্ছা, তাহলে কি ম্যাক্সিমাম 10 বা তার আগেই শেষ করে দেবো ইনশাআল্লাহ। আচ্ছা, সালাম, ওই দিন সাইফুল্লাহ ভাই কিন্তু আসসালাম নিয়ে অনেক বড় একটা করছেন। সালামও এরকম একটা জিনিস, মানে পারফেক্ট বোঝায়, কিন্তু পারফেক্ট বোঝানোর চেয়ে বোঝায় ইনপারফেক্ট না, অশান্ত না, গন্ডগোল না, কন্ট্রাডিকশন না, ইত্যাদি। আমরা দেখবো এখন পরে। The name means that Allah is free of every sort of disharmony, disharmony and disequilibrium. ডিসহারমোনি মানে মানে একটা জিনিস, হারমোনি বলতে কি বোঝায়, মানে মিল রেখে এই করা, হ্যাঁ, সঙ্গতিপূর্ণ, হ্যাঁ সঙ্গতিপূর্ণ বলতে পারতাম। ডিসইকুইলিব্রিয়াম মানে টোমাল শ্বাস যেটাকে বলি, মানে ফিতনা অথবা মারামারি অথবা গন্ডগোল অথবা, বুঝছেন না, মানে এই জিনিসগুলো সব ইকুইলিব্রিয়াম বিরুদ্ধ জিনিস। হ্যাঁ, আল্লাহর এই নাম নিয়ে আমরা কি চাই? আমরা শান্তি চাই, আমরা দোয়া করি, আমরা শান্তি চাই, আমরা সাকিনা চাই। তার উল্টা যেটা সেটা সেটা না আল্লাহ, এটা বলতেছি আমরা আসসালাম দিয়ে। হ্যাঁ, অশান্ত না, ডিসঅর্গানাইজ না, হ্যাঁ, সমন্বয়হীন না বা অর্গানাইজ না বা ডিসহারমোনি। স্টিল অ্যানাদার নেগেটিভ নেম ইজ গনি। গনি যদি আমরা এই দুনিয়ায় গনিমত বা ইসের সাথে, সম্পদের সাথে এই করি, কিন্তু এর উল্টাটা, সম্পদের দরকার কেন হয় আপনারা বলেন তো? মানে আপনার অভাব আছে সেই জন্য, বুঝছেন না, এই সেন্সে। কিন্তু আল্লাহ গনি মানে আল্লাহর কোনো অভাব নাই। গনি দিয়ে আমরা আসলে আল্লাহর কত কি আছে এটা বলতেছি না, কত কি আল্লাহর কাছে মিনিংলেস। আপনি আমি যাকে কত কি বলি এটা আল্লাহর কাছে মিনিংলেস, ঠিক না? আল্লাহ তো খান না, আল্লাহ আরামাস করেন না, তা আপনি আমি যেটাকে কত কি আছে মনে করি এটা আল্লাহর কাছে মিনিংলেস। এই জন্য আল্লাহ বলছেন যেটা মশার ডানার কথা বলছেন না ইসে, কারণ মশার ডানাটাও কিন্তু সারা দুনিয়া একসাথে হইলে তৈরি করতে পারে না। ওইটার যেরকম এই 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 সৃষ্টিরও আল্লাহর কাছে ওরকম কোনো মিনিং নাই বা দাম নাই, ওই দাম সেন্সে মিনিং নাই। তাহলে গনি নামটা আমাদের জন্য হইলো আমার কি আছে এটা, আর আল্লাহর জন্য হচ্ছে যে আল্লাহর কোনো অভাব নাই সেটা। এটা এই কথাটাই বলতেছেন এখানে, যে গনি হচ্ছে আরেকটা নাম। আল্লাহ কারোর উপর ডিপেন্ড করেন না, এনিথিং ইন দ্য ইউনিভার্স, অ্যান্ড ফ্রি অফ অল দ্য ডিপেন্ডেন্সিস দ্যাট ডিফাইন দ্য নেচার অ্যান্ড লিমিটেশনস অফ ক্রিয়েচার্স। আমাদের লিমিটেশন এবং নেচার, স্বভাব যেটা আমাদের, প্রকৃতি যেটা আমাদের, আমাদের যে চাই, আমরা খাই, আমরা আরও চাই আরও চাই, এইগুলোকে ডিফাইন করে যা, যে সমস্ত ডিপেন্ডেন্সিস, যেমন শীতের কাপড়, ক্ষুধার খাবার, এগুলোর আল্লাহর কোনো দরকার নেই, এবং আল্লাহ এগুলোর উপরে ঊর্ধ্বে। 1 নম্বর ক্যাটাগরির নাম নিয়ে বললেন, এসেন্সের নাম যেগুলো। 2 নম্বর নাম হচ্ছে অ্যাট্রিবিউট বা সিফাত, গুণ, সেটা বলতেছেন। এই সবই আবার এসেন্সে যেগুলো, ওগুলো সিফাত, কিন্তু এখানে একটা ডিফাইন করার স্বার্থে আলাদা করে বললেন আর কি। আচ্ছা, 2 নম্বর ক্যাটাগরি হচ্ছে ওই আগের নামগুলো যদি আমাদের এসেন্সের নাম, জাতির নামগুলো বলবে আল্লাহ কি না, আর এখন অ্যাট্রিবিউট বা গুণের নামগুলো বলবে আল্লাহ কি সেটা। এইগুলো আমরা ফেদম করতে পারবো, কারণ এগুলো কত হলো কোয়ালিটি। Allah in his very self cannot be fathomed. We can know what sort of qualities he chooses to reveal to us through his signs.
তাহলে আমরা দেখলাম যে আল্লাহর এসেন্স আমরা আল্লাহকে আমরা ফেদম করতে পারবো না, মাপতে পারবো না। ফেদম মানে মাপা, তাই না? ফেদম একটা ওই আপনার ওই ইসের মানে যাদের খুব ভালো ইনস্ট্রুমেন্ট নাই তারা লঞ্চ বা ইরা ওই যে একটা একটা ভারী জিনিস ফালাই দিয়ে দেখে না কতটুকু আছে পানি, ওইটা হলো ফেদম করার একদম রিয়েল ইটা আর কি, মানে রিয়েল সেন্সটা হলো এটা, যে একটা কিছু ফালাই দিয়ে দেখলো তলাটা কোথায় গিয়ে লাগলো, কত ফিট নিচে আছে মাটি, এটা হচ্ছে রিয়েল সেন্সটা আর কি ফেদমের। আচ্ছা, যেটা যেন আমরা পারবো না, আচ্ছা, cannot be fathomed, we can know what sort of qualities he chooses to reveal to us through his signs. তার আয়াতগুলা নিদর্শনগুলোর মাধ্যমে উনি কি ধরনের কোয়ালিটি আমাদের কাছে প্রকাশ করছেন এটা আমরা জানতে পারি। এই সিফাতি নামের কথা আসতেছে এখন। There is no contradiction between God's unknowability and knowability. না জানতে পারা আর জানতে পারার ভিতরে কোনো কন্ট্রাডিকশন যে আছে তা না। এটা অবভিয়াস, কতগুলো জিনিস এর মানুষের বেলায় এটা ঠিক, ওনার কতগুলো জিনিস আমি জানি, কতগুলো জিনিস আমরা জানি না। মানুষের বেলায় যদি সেটা হইতে হয় তাহলে আল্লাহর রিলমের তো আমরা তো বুঝতেই পারতেছি যে আমরা কিছুই জানি না। আমরা মহাবিশ্বের বিরাটত্ব যেভাবে এক্সপ্লেন করলাম সেখান থেকে আমরা জানি আমরা কিছুই জানি না, সুতরাং এটার ভিতরে কোনো কন্ট্রাডিকশন নাই। আফটার অল দ্য সেম থিং ক্যান বি সেড অ্যাবাউট এনি হিউম্যান বিং, মানে ছোট স্কেলে মানুষের বেলা আমি যেটা আগেই বলে ফেললাম আপনাদের, যে আপনারা আমি কিছু জানি কিছু জানি না, আপনি এখানে আসার আগে কোথায় ছিলেন আমি জানি না, কথার কথা এগুলো জানি না, এই কথাগুলো বললেন। Allah is the infinitely and absolutely real about which the relatively real can know but little. আল্লাহ হচ্ছেন ইনফাইনেটলি অসীম এবং অ্যাবসোলুটলি, অসীম এবং নিরঙ্কুশ কিন্তু দুইটা জিনিস। আল্লাহ ভালো, অ্যাবসোলুটলি ভালো, আর অসীমভাবে ভালো, মানে আরো কত দিক আছে আমরা তো সেগুলো জানি না। সমুদ্র যদি কালি হইতো আর গাছগুলা যদি কলম হইতো তাহলে সমুদ্রের কালি শেষ হয়ে যেত আল্লাহ সম্বন্ধে লিখতে গেলে, তাই না? সুতরাং অসীম একটা দিক, আরেকটা দিক হচ্ছে অ্যাবসলিউট, এই ভালোর ভিতরে কোনো খাত নাই। আপনার আমার ভালোর ভিতরে খাত আছে। আপনারা ঘুষ দেওয়া যায় না, আপনি ঘুষ নেন না, 1 কোটি টাকা নেন না, 100 কোটি টাকা নেবেন, বুঝছেন না? বাইরে হয়ে যায় না আমাদের, অনেক সময় বাইরে হয়ে যায়, আমাদের চরিত্র বাইরে হয়ে যায়, মানে প্রত্যেকটার দাম আছে, মানে আপনাদের থ্রেশহোল্ড ভ্যালু যেটাকে বলি আছে না, থ্রেশহোল্ড ভ্যালু আছে, একটা লিমিটের বেশি গেলে আর নেই। এই জন্য কি আল্লাহর কাছেই ঘুরে ফিরে চাইতে হয় আবার। আল্লাহর কাছে আমরা চাই না যে আল্লাহ যেন আমাদেরকে করে রাখেন, শুরুরি আনফুসিনা মিন সাইয়্যাতি আমালিনা, বলি না আমরা? আমরা আল্লাহর কাছে চাই না, আমাদের নিজের ভিতর খারাপির থেকে চাই এবং আমাদের আমলের খারাপির থেকে আল্লাহর কাছে চাই। কেন চাই? যে আমাদের সবাই একটা থ্রেশহোল্ড ভ্যালু আছে, একটা লিমিটের পরে আমাদের আর ভালো থাকবে না, আমাদের এই চেহারা থাকবে না, এই জন্য। আচ্ছা, we can understand reality to the extent গেল that we are real, and that raises the question of how real we are. That is what Tawhid is all about. আচ্ছা, আবার বলতেছেন যে আমরা যে রিয়েল, এটা কতটুকু রিয়েল এটা বুঝতে গেলে তহিদ বুঝতে হবে বা তহিদের উপর থাকতে। দ্য লিমিটেশন অফ হিউম্যান নলেজ আর অবভিয়াস অ্যান্ড সায়েন্টিফিক অ্যান্ড অবভিয়াস ইন দ্য সায়েন্টিফিক স্ফেয়ার। বলতেছেন যে এটা আমাদের যে লিমিটেশন আছে এগুলো আমরা সায়েন্টিফিক এসে আমরা বুঝবো যে মানে আমরা এই যে গ্যালাক্সি, এই যে যেসব কথা আমি আপনার আগে বললাম সেগুলোর কতটুকু আমরা জানি, কত ক্ষুদ্র জানি, সেখান দিয়েই বুঝবো যে আমাদের লিমিটেডই। আচ্ছা, এরপরে বলতেছেন নেম অফ অ্যাট্রিবিউটস আর নেম দ্যাট ডেজিগনেট হোয়াট গড ইজ অ্যাট লিস্ট ফর প্র্যাকটিক্যাল পারপাসেস অফ হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং। আমাদের বোঝার জন্য, প্র্যাকটিক্যাল পারপাসে আমাদের বোঝার জন্য আল্লাহ কী সেটা বোঝার জন্য কিছু নাম, সেগুলো হচ্ছে এই নাম যেগুলো গুণের নাম। দ্য অ্যাট্রিবিউটস উই জাস্ট একটু আগে বলছিলেন বব, একটা মানুষের কথা বলছিলেন যে বব হচ্ছে একটা মানুষ, সে অ্যালাইভ, সে জীবিত, সে নোয়িং, সে জানে, সে ডিজায়ারিং, সে পাওয়ারফুল, সে হিয়ারিং, সে সিং, এগুলো বলছিল, সব ছোট ছোট অক্ষর দিয়ে বলছিল। এখন প্রত্যেকটা বড় অক্ষর দিয়ে বলতেছেন যে এই গুণগুলা মানুষের কথা বলছি আমরা, এই গুণগুলা আল্লাহর কথায় বেলায় বলতেছি আমরা, বাট আল্লাহর গুলার মানুষগুলা একরকম না বা তুলনামূলক, মানে তুল্য না, মানে তুলনীয় না। ওয়াইল ববস আর, মানে ববের যে গুণগুলা বলছিলেন, একটা মানুষের গুণ, আমি এটা পড়ি নাই আগে, আর পেল রিফ্লেকশন অফ রিয়েলিটি, এগুলো হচ্ছে আল্লাহর গুণগুলার একটা সামান্য ইনক্লিং, সামান্য রিফ্লেকশন। যেমন আমি উদাহরণ বলি, আল্লাহ আমাদের আব্বা আম্মাকে আমাদের পালতে শিখাই দিয়েছেন, তাই না? তাদের ভিতর মায়া মোহাব্বত দিয়েছেন, তারা যেন আমাদেরকে পালেন। এইটা দিয়ে আমরা বুঝি যে আল্লাহ আমাদের প্রতিপালন করেন, বাট তুলনা আছে? কোনো তুলনা নেই। আল্লাহ আমার বাপমার সৃষ্টিকর্তা, আল্লাহর বাপমার ভিতরে এই বোধটারও সৃষ্টিকর্তা,
তাই না? ওই স্নেহটারও সৃষ্টিকর্তা, এবং এটা আল্লাহর ইচ্ছায়, আল্লাহর ডিজাইনে তারা আমাকে প্রতিপালন করেন। কোনো কোনো নাই, কোনো এখানে কোনো তুলনাই হয় না। কিন্তু তারপরেও আমরা এটা দিয়ে বুঝি, যেভাবে রসুল সাল্লাম বললেন যে এই মা কি তার বাচ্চাকে কোনোদিন আগুনে ফেলতে পারবে? মায়ের মার্সি দিয়ে আল্লাহর মার্সি বোঝাইছেন, কিন্তু দুইটা কি এক? দুইটা এক না। এইভাবে বলতেছেন আর কি। তো দাস না, এরপরে বলতেছেন যে হিউম্যান লাইফ ইজ নট রিয়েলি লাইফ সিন্স ডিসঅ্যাপিয়ার্স ভেরি কুইকলি। এই যে বললাম প্রথমে একটা বলছেন কি যে অ্যালাইভ বলছেন, অ্যালাইভ বলছেন না, বব অ্যালাইভ, আল্লাহ অ্যালাইভ। কিন্তু আল্লাহর, আমার অ্যালাইভটা কিন্তু অ্যালাইভ না, খুব অল্প সময় শেষ হয়ে যেতেছে। কিন্তু আল্লাহ কি চিরঞ্জীব, চিরো অ্যালাইভ, তাই না? এটাই বলতেছেন। কিন্তু আল্লাহর লাইফ হচ্ছে ইটার্নাল, দাস দেয়ার ইজ নাথিং লাইক হিম। সুতরাং আল্লাহর মতো আর কিছু না, আর ইটার্নাল কেউ নাই। অ্যাপ্লাইজ অলসো টু দ্য নেম অফ গড অ্যাট্রিবিউটস। সুতরাং আল্লাহর এই নাম লা ইলাহা ইল্লাল্লাহ যেভাবে বলছে, আল্লাহ ছাড়া কোনো ইলা নাই, আল্লাহ ছাড়া অ্যাবসলিউট সেন্সে কে জীবিত না, আল্লাহ ছাড়া অ্যাবসলিউট সেন্সে কারো নলেজ নাই, আল্লাহ ছাড়া অ্যাবসলিউট সেন্সে কারো কেউ পাওয়ারফুল না, কেউ শোনেন না, এরকম যদি আমরা বলতাম সেগুলোর ব্যাপারেও এটা অ্যাপ্লাই করা যাবে, সেগুলোর ব্যাপারে এটা অ্যাপ্লিকেবল, এটা বলতেছেন। হ্যাভিং সেড দ্যাট গড ইজ অ্যালাইভ, উই অলসো হ্যাভ টু রিমেম্বার। আমি শেষ করে দিব, আর 2 মিনিটে এইটাই শেষ হয়ে যাবে, শেষ করে দিই আজকে, মানে এই জিনিসটাই শেষ হয়ে যাবে 2 মিনিট। আচ্ছা গেল। এইভাবে বললেন আর কি যে আল্লাহর অ্যালাইভ আমাদের অ্যালাইভ এক না, বাট আমরা এটা দিয়ে বুঝি যে, যেটা বললেন সিফাতির নামগুলা, এটা দিয়ে বুঝি যে জিনিসটা কীরকম হইতে পারে আর কি। আমি যতক্ষণ বেঁচে আছি ততক্ষণ বুঝতেছি না যে লাইফের একটা ব্যাপার আছে, লাইফ কি সেটা বুঝতেছি, সেটাই তো বুঝতে পারি একটা 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 মানে পেলভাবে, মানে একটা মানে মানে ভ্যাগভাবে বুঝতে পারি যে আল্লাহ লিভিং বলতে কী বোঝায়। কিন্তু তারপরে আমি এটা কখনো ফ্যাদম করতে পারবো না, কারণ আর কিছু আল্লাহর মতো না। 3 নম্বরটা পরে আমি শেষ করে দিচ্ছি। 3 নম্বর ক্যাটাগরি হচ্ছে নেম অফ অ্যাক্টস। কতগুলা জিনিস আছে যেটা সৃষ্টির সাথে তার ইন্টারেকশনের জন্য নামগুলো আছে, বা ইন্টারেকশন বোঝাইতে নামগুলো আছে। যেমন বলতেছেন লাইফ গিভার এবং স্লেয়ার, জীবন দানকারী, জীবন হরণকারী। এটি তার বেলায় প্রযোজ্য না, কিন্তু আল্লাহর বেলায় কি প্রযোজ্য? আল্লাহকে নিজের জীবন দিচ্ছেন, নিজের জীবন হরণ করেন? করেন না। জীবের জীবন দান করেন, জীবর জীবন হরণ করেন। এই নামগুলোর উল্টা হয়, এটা বলতেছেন আর কি। এই নামগুলো আমরা বুঝবো কীভাবে? এগুলোর উল্টা সেন্সটা হয়, উল্টা নামগুলোও সত্য। ফরগিভার অ্যান্ড অ্যাভেঞ্জার, মাফ করে দেন আবার প্রতিশোধ নেন, আছে কিন্তু আল্লাহর নাম। কিন্তু এই নামগুলা আমাদের সাথে তার যে মানে যে রিলেশনগুলা, আমাদেরকে যেভাবে তিনি চালান, যেভাবে তিনি ট্রিট করেন, যেভাবে তিনি ওয়াদা করছেন, যেভাবে তিনি শাস্তি দিবেন, যেভাবে তিনি রিওয়ার্ড দিবেন, সেইগুলোর ব্যাপারে কিন্তু এগুলো ব্যবহৃত হবে, এটা কথা বলতেছেন। এই নামগুলো হচ্ছে কাজের নাম। আচ্ছা, শেষ শেষ 5-6 লাইনের ভিতরে আছি আমরা। ইন দ্য কেস অফ নেমস অফ অ্যাট্রিবিউটস, যেগুলা সিফাতি নাম, সিফাত বা গুণের নাম যেগুলো আমরা বললাম, ইট ইজ নট নেসেসারি সাপোজ দ্যাট দেয়ার বি এ ক্রিয়েশন। যেমন গড ইজ অ্যালাইভ, আল্লাহ যে অ্যালাইভ, এটা কোনো ক্রিয়েশনের উপর, ক্রিয়েশনের সাথে কিছু না, এটা সোজা কথা। কিন্তু আল্লাহ যে স্লেয়ার, কারো প্রাণ হরণ করেন, সেটা কি সাথে, সৃষ্টির সাথে সম্পৃক্ত। এই ডিফারেন্সটা বুঝতে হবে একটু, যে সিফাতির নামগুলা, যেগুলো সিফাত আগে বলছেন, অ্যাট্রিবিউটস বলছেন যেগুলা, সেগুলা এখানে যেভাবে ভাগ করছেন আর কি। ইনফ্যাক্ট সব নামই আবার সিফাতির নাম, সব নামেরই গুণগুলো আছে, এবং সব নামই সিফাতির নাম, প্রত্যেকটা নামের সাথে একটা গুণ আছে। কিন্তু তারপরে এখানে যেভাবে ভাগ করছেন, সেই ভাগ অনুযায়ী কাজের নাম যেগুলো বলতেছেন, এই কাজের নামগুলা ওইভাবে আলাদা যে কাজের নামগুলোর জন্য, কাজের নামগুলো আমাদের বেলায় প্রযোজ্য, আর ওই নামগুলা আল্লাহর বেলায় অ্যাবসোলুটলি প্রযোজ্য। এটার জন্য আমাদের সাথে কোনো ইন্টারাকশন নাই। এইটাই লাস্ট লাইনে বলছেন যে moreover the opposite of some attributes cannot be applied to God. God is not dead nor is ignorant. যেমন আমরা একটা আগে কি বলছি, এগুলো কিন্তু ঈশ্বরের বেলায় বলতেছেন, মানে এই কাজের বেলায় বলতেছেন, যে অপোজিটটা সবসময় যে অ্যাপ্লিকেবল হবে তা না। কাজের নামের ভিতরে আমরা বললাম না যে ধরেন কি বলে না, কাজ কাজ আমাদের যে কাজগুলা, মানে আমাদের সাথে যে কাজগুলা, এই যে হিয়ারিং, সিং, আমরা সিইং, তার উল্টা কেউ অন্ধ আছে, কিন্তু আল্লাহ সিং এর উল্টা অন্ধ নাই, সেটা বলতেছেন আর। এটা যদিও কাজ, আল্লাহ আমাদের দেখতেছেন, এটা আল্লাহর একটা কাজের সাথে সম্পৃক্ত না। আমরাও দেখি, আল্লাহও দেখেন, কিন্তু আমরা দেখার উল্টাটা আছে, অন্ধ হই, আমরা হইতে পারি, আল্লাহ অন্ধ হন না, এটা ব্যাপারটা।
আমরা শেষ করে দিই আজকে, এটাই শেষ। আমরা এটা নিয়ে আর অনেক পড়ার আছে, বাট আমরা যাবো না আর। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এই হালাকা শেষে আমি জানলাম যে আমি আসলে কিছুই জানি না আর কি। ওই যে বলছেন না, আল্লাহ সম্বন্ধে কিছুই জানি না। আমাদের অ্যাকনোলেজ করা উচিত মাঝে মাঝে, তাই না? মানে কত ভাস্ট একটা ব্যাপার আর কি। আমরা যে কিছুই জানি না এটা জানলাম এটা শেষে, বাট একটা ইনক্লিং পাইলাম, আমরা একটা ছোট্ট মানে আইডিয়া পাইলাম যে আল্লাহর নামগুলো কীভাবে অ্যাপ্রোচ করতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন আমরা যা শুনলাম তার উপর আমল করার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।